আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসরুমে। আজকে আমরা জেনারেল ম্যাথের এমসিকিউ সলভ করব প্রথম 5টা চ্যাপ্টারের। অলরেডি কিন্তু আমার ম্যাথ ক্লাসরুম থেকে হায়ার ম্যাথের উপরে এমসিকিউ সলভ করেছি, পুরো বইয়ের উপরেই সলভ করেছি। 14টা চ্যাপ্টার থেকেই আমরা পরীক্ষায় আসার মতো, এসএসসি পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট যত ধরনের এমসিকিউ তোমার হতে পারে সবগুলো কিন্তু আমরা সলভ করেছি হায়ার ম্যাথের জন্য। আজকে জেনারেল ম্যাথের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে, তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল তোমার 10টা 30-এ, বাট আমি 3 মিনিট আগে চলে আসলাম, যে নেট যেন ইস্যু না হয়, তোমরা তাড়াতাড়ি জয়েন হতে পারো। আমরা ক্লাসটা শুরু করব 10টা 30-এই, কিন্তু তার মধ্যে তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হতে থাকো। আমি একটু চেক করি যে আমাদের লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তোমরা জয়েন হতে পারছো কিনা। আচ্ছা, আজকে মূলত আমরা কোন কোন অধ্যায় নিয়ে কথা বলবো? আজকে মূলত আমরা আমাদের অধ্যায় 1 বাস্তব সংখ্যা, অধ্যায় 2 তোমার সেট অফ ফাংশন, অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, অধ্যায় 4 সূচক ও লগারিদম এবং অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা লাইভটা তাড়াতাড়ি শুরু করে দিই। তোমরা যারা যারা জয়েন হচ্ছ তোমরা একটু তাড়াতাড়ি আমাকে জানো যে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা তাড়াতাড়ি লাইভটা শুরু করে ফেলবো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আমরা যেহেতু একটু তাড়াতাড়ি শুরু করে ফেলেছি, হয়তো বা অনেকে এখন রেডি না, তো আমরা 10:30টার পরে ক্লাসটা শুরু করব। আচ্ছা, যারা যারা জয়েন হচ্ছে তাড়াতাড়ি তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তারা যেন তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলে। আমিও একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিব 10:30টার পরে। আশা করি সব কিছু ঠিকঠাক ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। দেখি তোমাদের একটু কমেন্ট দেখি। তো অনেক জয়েন করে ফেলেছো, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তারপর দেবশিস জয়েন করে ফেলেছো, নাফিসা জয়েন করে ফেলেছো, নূপুর জয়েন করে ফেলেছো, অনেকে মেনশন দিচ্ছ, ভেরি গুড, সবাইকে একটু মেনশন দিয়ে দাও। আব্দুর রহিম জয়েন করে ফেলেছো, নাফিস জয়েন করে ফেলেছো, লামিয়া জয়েন করে ফেলেছো, রাফি জয়েন করে ফেলেছো। ওকে, আচ্ছা, ওকে, রোমান জয়েন করে ফেলেছো, নাজিয়া জয়েন করে ফেলেছো। তারপর আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে তাই না? ওকে, আবু তাহের জয়েন করে ফেলেছো, ভেরি গুড। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু তাড়াতাড়ি মেনশন করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে লাইভটা শুরু করে ফেলবো। এই তো আমাদের মোটামুটি 10:30 বেজে গিয়েছে, তারপরেও আমি আর 1 মিনিট ওয়েট করি, ঠিক আছে? আহাত তালুকদারও ভেরি গুড, মেনশন দিয়ে ফেলেছো। আমাদের কিন্তু আজকে সন্ধ্যা 7টায় আরেকটা লাইভ ক্লাস ছিল তাই না, ফিজিক্সের উপরে। ভাইয়া তোমাদেরকে প্রথম 3টা চ্যাপ্টারের উপর 100টার মতো এমসিকিউ সলভ করে দিয়েছে। তো ওই 100টা এমসিকিউ যদি তুমি করতে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি এসএসসি পরীক্ষায় ফিজিক্সের 3টা চ্যাপ্টার থেকে যাই আসো কেন অ্যান্সার করতে পারবা। ঠিক তেমনিভাবে আজকে জেনারেল ম্যাথের আমরা 5টা চ্যাপ্টার দেখবো, প্রথম 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টারে যত টাইপের এমসিকিউ তোমার হতে পারে পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও, আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিই যেন তারা তাড়াতাড়ি জয়েন করে ফেলে। ওকে, সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও। ওকে, আচ্ছা, ওকে, সবাই কি তাহলে মোটামুটি রেডি? সবাই আশা করি ক্যালকুলেটর নিয়ে রেডি, খাতা কলম সব কিছু নিয়ে রেডি তাই না? যেমন আমি একটা ক্যালকুলেটর নিয়ে রাখছি আমার কাছে, তো তোমরাও একটা ক্যালকুলেটর নিয়ে রাখো, একটা খাতা একটা কলম তোমরা সাথে নিয়ে রাখো, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। মেনশন ডান ভাইয়া। ওকে, লাইভটা একটু শেয়ার করে দিতে পারো তোমরা, লাইভটা শেয়ার করে দাও, আমরা ক্লাসটা তাহলে শুরু করে ফেলি। এখনও অনেকে জয়েন করো নাই। আচ্ছা, ওকে, তাহলে তোমরা জয়েন হতে থাকো, আমরা ক্লাসটা তাহলে শুরু করে ফেলি। তাহলে দেখো, আজকে মূল কথা আমরা জেনারেল ম্যাথের প্রথম 5টা চ্যাপ্টার কভার করব। 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম কি আছে তোমার বাস্তব সংখ্যা, যেটা নিয়ে তোমাদের খুব বেশি প্রবলেম নেই। তারপর সেটার ফাংশন, অলরেডি কিন্তু আমরা হায়ার ম্যাথের সেটার ফাংশন খুব ভালো করে ফেলছি। আর হায়ার ম্যাথের সেটার ফাংশন জেনারেল ম্যাথের সেটার ফাংশন থেকে কিন্তু মোটামুটি কঠিন, মানে জেনারেল ম্যাথের সেটার ফাংশন কিন্তু তুলনামূলকভাবে ইজি। তো হায়ার ম্যাথের সেটার ফাংশন কিন্তু আমরা করে ফেলছি, ওটা নিয়ে আসলে তোমাদের খুব বেশি প্রবলেম নেই। তারপর বীজগাণিতিক রাশি, তো বীজগাণিতিক রাশিতে তোমাদের অনেকের একটু কনফিউশন ছিল, অনেকের জিজ্ঞাসা ছিল ভাইয়া বীজগাণিতিক রাশিটা যেন করান,
তাই বীজগাণিতিক রাশিটা হচ্ছে একটু ইম্পর্টেন্স দিয়ে আছে, করা ইম্পর্টেন্স দিয়ে। তারপর চতুর্থ অধ্যায় সূচক আর লগারিদম। এটাতে তোমাদের অনেক বেশি কনফিউশন আছে। সূচক আর লগারিদম অলরেডি কিন্তু আমরা হায়ার ম্যাথেও সূচক আর লগারিদম করে ফেলছে। তো হায়ার ম্যাথের সূচক আর লগারিদম ক্লাসটা অবশ্যই দেখবা, এবং হচ্ছে আজকে সূচক আর লগারিদম দেখলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার মতো আসার মতো কমন পেয়ে যাবা। তারপর রয়েছে একচলক বিশিষ্ট সমীকরণ। তো একচলক বিশিষ্ট সমীকরণ এটা মোটামুটি ইজি, আমরা সমীকরণ সমাধান করা শিখেছি অলরেডি, তাই না? তো আমরা হায়ার ম্যাথে অলরেডি এগুলো শিখে ফেলছি। তো হায়ার ম্যাথ যদি তুমি একটু মোটামুটি ভালো করে পারো, দেখা যাবে যে জেনারেল ম্যাথের অনেক কিছু তোমার হচ্ছে কভার হয়ে যাচ্ছে। সেম ব্যাপারটা ওই জেনারেল ম্যাথে সব কিছু ভালো করে পারো, দেখা যাবে হায়ার ম্যাথে অনেক কিছু তোমার কভার হয়ে যাচ্ছে আর কি। ম্যাথই তো, তাই না? আলাদা তো আর কিছু না। তাহলে চলো আমরা হচ্ছে শুরু করি নাকি? ঠিক আছে। তো দেখো আমাদের প্রথম যে অধ্যায়টা এটা হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা নিয়ে তোমাদের যেহেতু আর খুব বেশি প্রবলেম নাই, তো তোমরা হচ্ছে আমাকে এই অ্যান্সারগুলো একটু দাও যে কি বলা আছে, যে নিচের কোনটি তোমার হচ্ছে মূলদ সংখ্যা। নিচের কোনটি হচ্ছে তোমার মূলদ সংখ্যা? কি হবে একের? ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে খাতা? দাঁড়াও, ওকে আরেকটু জুম করে নিলাম। ওকে, এই তো আদিতিয়া হচ্ছে অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছো যে একের হবে হচ্ছে আমাদের ডি, তাই না? তো মূলদ সংখ্যা কোনটা হবে? আমরা কি জানি কাদেরকে আমরা মূলদ সংখ্যা বলি? যে যেই ধরনের সংখ্যাগুলোকে আমি পি ডিভাইড বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি আর কিউ উভয় কী ধরনের সংখ্যা? তোমার পূর্ণ সংখ্যা, এবং তারা পরস্পর হচ্ছে সহমৌলিক সংখ্যা অথবা কোপ্রাইম। কোপ্রাইম মানে তাদেরকে আসলে কাটাকাটি করা যায় না, এক ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে হচ্ছে কাটাকাটি করা যায় না। আর এখানে কি কিউ হচ্ছে তোমার জিরো হতে পারবে না। তার মানে কি, যে কোনো সংখ্যাকে যদি আমি অপর দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল বা অনুপাত আকারে প্রকাশ করতে পারি, ওটাই কি হবে? আমাদের মূলদ সংখ্যা না? তুমি একটু লক্ষ্য করো তো, এখানে ক এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? পারবো না। এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? পারবো না। পি বাই কিউ বলতে হচ্ছে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো কিনা। এখানে দেখো 3 নাম্বারটা, এখানে আছে √3, এখানে আছে তোমার √2, দুইটাই কি আমাদের অমূলদ সংখ্যা না? তাহলে দুইটা অমূলদ সংখ্যার ভাগফল তোমার অমূলদ সংখ্যাই হবে। এখন এখানে একটু লক্ষ্য করো তো, এখানে তোমার আছে নিচে √3 আর উপরে আছে √12। এখন এই √12কে আমি এইভাবে লিখতে পারি না? 4 × 3, তার মানে 3 4 12, তাই তো? আর এই √4 × 3কে আমি লিখতে পারি √4 × তোমার হচ্ছে √3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার √3। দেখো এখান থেকে √3 তোমার কাটা চলে যাচ্ছে, থাকতেছে কত? √4। আর আমি কি জানি √4 এর মান কত? 2 না? এবং 2 কি ধরনের সংখ্যা? 2 হবে তোমার হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ইজি জিনিস, একটু ওয়ার্ম আপ করলাম। আচ্ছা, তারপর দেখো কি দেওয়া আছে, যে 2 তোমাকে হচ্ছে আর পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে, যে সাধারণ ভগ্নাংশে প্রকাশক কোনটি? সাধারণ ভগ্নাংশে আসলে প্রকাশ করলে কি হবে? এই ধরনের সংখ্যাগুলোকে বা আমাদের যখন পৌনঃপুনিক প্রকাশ করি, এটা মানে কি কি বোঝাচ্ছে? যে 0.012 পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে কি? দুইটা তোমার হচ্ছে চলতেই আছে, মানে রিপিট হচ্ছে বারবার, পুনরাবৃত্তি হচ্ছে দুয়ের, তাই না? তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা হচ্ছে পৌনঃপুনিকভাবে প্রকাশ করি 0.012 এই পৌনঃপুনিক। এখন এটাকে হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর আমরা তো জানি যে পৌনঃপুনিক যে আমাদের যে সংখ্যাগুলো, এগুলো কি আসলে মূলদ সংখ্যা, যেহেতু এগুলোকে তুমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে তুমি হচ্ছে প্রকাশ করতে পারতেছো। এখন এই ধরনের ম্যাথগুলো করার জন্য আমরা কি করি? প্রথমে হচ্ছে আমরা একটা দাগ দিয়ে নিই, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করার জন্য। তারপর কি করি? তারপর হচ্ছে তোমার পুরা যে সংখ্যাটা আছে পুরোটাকে লিখে ফেলি, দশমিক বাদ দিয়ে পুরা যতগুলো সংখ্যা আছে সবগুলোকে হচ্ছে একবারে লিখে দিই। এখানে দশমিক বাদে সংখ্যাটা আসলে কত? দশমিকে বাদে সংখ্যাটা কত? 0012। 0012 যেই কথা, 12কে কি কথা না, মানে এটা মানে তো আসলে 12, তাই না? যেই সংখ্যা থাকুক না কেন তুমি এটা লিখে দিবা। তারপর কি করব? তারপর হচ্ছে বিয়োগ দিব। তারপর বিয়োগ দিব হচ্ছে পৌনঃপুনিক ছাড়া বাকি যা আছে। পৌনঃপুনিক ছাড়া বাকি যা আছে, এখানে পৌনঃপুনিক কার উপর আছে? 2 এর উপরে না? পৌনঃপুনিক ছাড়া তোমার বাম পাশে আর কি কি আছে? 1 আছে, 0 আছে, 0 আছে। তো এটাকে এইভাবে চিন্তা করবা 001, দশমিকের ওই সাইডে যা আছে সেটাকে আমি কাউন্ট করবো 001। এখন 001 যেই কথা, আর 1 তো আসলে একই কথা, তার মানে 12-র সাথে বিয়োগ যাবে আসলে 1, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে কি আনবো? নিচে হচ্ছে এই যে পৌনঃপুনিক, যতটা সংখ্যার উপর তোমার পৌনঃপুনিক থাকবে ঠিক ততটা আমি হচ্ছে 9 আনবো নিচে। তো এখানে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে? আমার হচ্ছে এখানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তার মানে এখানে হচ্ছে আমি একটা 9 নিয়ে আসবো। যদি আমার 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে আমি 2টা 9 আনতাম, যদি 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকতো তাহলে আমি 3টা 9 আনতাম। তারপর এবার একটু
লক্ষ্য করব যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে। আমাদের দশমিকের পরে এখানে পৌনঃপুনিক ছাড়া আসলে কয়টা সংখ্যা রয়েছে একটু লক্ষ্য করো তো। পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা রয়েছে? 1 আছে আর 0 আছে, দুইটা সংখ্যা আছে না? তো আমরা 9-এর সাথে ততটা 0 যোগ করব বা অ্যাড করব যতটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা রয়েছে। এখানে কয়টা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা রয়েছে? 2টা রয়েছে না? তো 9-এর সাথে আমি এরকম 2টা শূন্য যোগ করব বা অ্যাড করবো আর কি। মানে কত হলো? 900 হয়ে গেল, তাই না? যদি এখানে আমার দশমিকের পরে 3টা থাকতো তাহলে 3টা শূন্য অ্যাড করতাম, যদি একটা থাকতো দশমিকের পরে একটা পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকতো তাহলে আমি একটা 0 অ্যাড করতাম, তাই তো? তাহলে আমার কি হয়ে গেল? 12 থেকে 1 গেলে কত থাকবে? 11, আর নিচে থাকতেছে হচ্ছে তোমার এই দেখো 900। এখন আমি একটু লক্ষ্য করি তো এটা আমার কোথায় আছে, কত নম্বরে রয়েছে। আর অথবা এই 11কে যদি হচ্ছে আমি 900 দিয়ে ভাগ করি তাহলে কি আমি এটাই ফেরত পাই কিনা খেয়াল করো। এই যে 0.01222222 হচ্ছে তোমার রিপিট হচ্ছে এবং পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? তাহলে আমার অ্যান্সার কত হবে? ক নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বারটা কি বলা হয়েছে, যে 3 নম্বরে বলা আছে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো তো একটু নিচের কোনটা আসলে অমূলদ সংখ্যা। তোমরা অনেকে এটা অ্যান্সার দিয়ে ফেলতেছো, ভেরি গুড। 3-এর সি, রাইট? ওকে, রাইট। দেখো 3-এর আসলে সি হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। দেখো এটা তোমার হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। আমরা কি আগে দেখলাম যে পৌনঃপুনিক সংখ্যাকে আসলে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। √9 আসলে কত? √9 হচ্ছে আমাদের 3, তাই না? আর √27 ডিভাইডেড বাই তোমার হচ্ছে √48, এটা আসলে কত দেখো? 3/4। এখন 3/4 তো আসলে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল, তাই না? তার মানে এটাও কি আমাদের মূলদ সংখ্যা। এই যে এটাকে আমরা কি বলতে পারি? 3 ডিভাইড বাই হচ্ছে আমাদের 4। তাহলে এটাও আমাদের মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। আমাদের অমূলদ হচ্ছে তোমার √8। ওকে, 3-এর সি, ভেরি গুড। আচ্ছা, এখন কি বলছে দেখো, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা আর কি। তো একটু আগে তো আমরা এটা অলরেডি আমরা দেখে ফেলেছি, তো ওইভাবেই আমরা করব। কি করব? যে তোমাকে দেওয়া আছে যে 2.05 পৌনঃপুনিক। তো এটার জন্য আমরা কি করব? একটা দাগ দিব। দাগ দিয়ে তোমার এখানে যেই সংখ্যাটা রয়েছে সেটাই হচ্ছে আমি লিখে দিব। কত রয়েছে? দশমিক ছাড়া যা যা ডিজিট রয়েছে সবগুলো ডিজিট তুমি এখানে লিখে দেবা। কত আছে? 2, 0 আর কত রয়েছে তোমার হচ্ছে 5 রয়েছে। দশমিক ছাড়া যেই ডিজিটগুলো রয়েছে সবগুলো তুমি লিখে দিবা। তারপর আমি বিয়োগ দিব কি? তারপর আমি বিয়োগ দিব পৌনঃপুনিক বাদে যেই তোমার ডিজিটগুলো রয়েছে। পৌনঃপুনিক বাদে আমার কোন কোন ডিজিট রয়েছে? 2 রয়েছে আর 0 রয়েছে, তাই না? তাহলে 2 আর 0 কি হচ্ছে আমি এখানে বাদ দিয়ে দিব। তারপর নিচে ভাগাকারে কি লিখবো? ভাগে এখানে কি লিখবো? যতটা পৌনঃপুনিক রয়েছে, যতটা ডিজিটের উপর তোমার পৌনঃপুনিক রয়েছে ঠিক ততটা আমি হচ্ছে 9 দিব। এখানে আমি দেখতে পারতেছি হচ্ছে আমার একটা ডিজিটের উপর তোমার পৌনঃপুনিক রয়েছে, তার মানে কি হবে? একটা 9 হবে। এই যে 5-এর উপর পৌনঃপুনিক রয়েছে, তার মানে একটা 9 হবে। তারপর আমরা কি দেখেছিলাম? তারপর আমরা দেখেছিলাম যে তোমার দশমিকের পরে পৌনঃপুনিক যতটা সংখ্যা রয়েছে বা যতটা ডিজিট রয়েছে ঠিক ততটা আমার হচ্ছে 0 অ্যাড হবে 9-এর সাথে। তাহলে এখানে আমার হচ্ছে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট রয়েছে? একটা ডিজিট রয়েছে না? 0। ব্লার হয়ে গেল নাকি? ওয়েট, আচ্ছা, আশা করি ঠিক আছে। একটু ব্লার হয়ে গেছিল মনে হয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা ডিজিট রয়েছে? একটা ডিজিট রয়েছে না? তার মানে হচ্ছে আমার এখানে একটা শূন্য হবে। তাহলে একটু দেখো আমরা হচ্ছে একটু ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে ফেলি। কত হচ্ছে? যে তোমার 205 - 20 ডিভাইড বাই হচ্ছে তোমার 90 ইকুয়াল দিলে কত আসতেছে? 37 ডিভাইড বাই হচ্ছে 18। যারা যারা ক বলতেছিলা, এ বলতেছিলা, তারা যে ভুল করছো বুঝতে পারছো। তাহলে কত হবে তোমার? 37 ডিভাইড বাই হচ্ছে তোমার 18 কারেক্ট অ্যান্সার। কত নাম্বার? সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবাইকে বুঝতে পেরেছে ভাইয়া? আশা করি ক্লিয়ার। ওকে, মোটামুটি হচ্ছে আমাদের ওয়ার্ম আপ শেষ হয়ে গেছে। এবার চলো আমরা হচ্ছে ম্যাথ শুরু করি। আচ্ছা দেখো, সেটার ফাংশন দেওয়া আছে। সেটার ফাংশন কিন্তু অলরেডি হচ্ছে আমরা হায়ার ম্যাথে অনেকগুলো করে ফেলছি। তোমরা একটু লাইভ ক্লাসগুলো দেখে ফেলো, হায়ার ম্যাথের রেকর্ড ক্লাসগুলো রয়েছে আর কি অলরেডি। এখন আমরা জেনারেল ম্যাথের সেটার ফাংশন দেখবো, যেটা আসলে আরেকটু ইজি। আচ্ছা, আমি এটার অ্যান্সারটা বলতে চাই না, কারণ হায়ার ম্যাথে আমি এই ম্যাথটা অলরেডি তোমাদের করিয়েছে। দেখি তোমরা একটু আমার অ্যান্সার দাও যে এই 1 নাম্বারের কত হবে। আমরা এখন নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, দ্বিতীয় অধ্যায় সেটার ফাংশন। প্রথম অধ্যায় আমাদের মোটামুটি শেষ। প্রথম অধ্যায় থেকে মোটামুটি এই পৌনঃপুনিক থেকে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো আসে, মূলত কিনা অমূলত কিনা এগুলো থেকেই বেশিরভাগ তোমার কোশ্চেনগুলো হয়। ইনশাল্লাহ পারবা আশা করি।
ওকে, মোটামুটি তোমরা সবাই বাস্তব সংখ্যা পারো। এবার হচ্ছে সেট আর ফাংশন শুরু করতেছে। এটাও তোমাদের খুব বেশি প্রবলেম নেই। আমাকে সবাই এই 1 নম্বরের অ্যান্সারটা বলো, কী দেওয়া আছে দেখো। নিচের কোনটি এই ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? নিচের কোনটি দ্বারা এই ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? ভেরি গুড, তোমরা সবাই আসলে সঠিক অ্যান্সার দিচ্ছ, গুড। আচ্ছা, এটার মানে কি আসলে একটু লক্ষ্য করো তো। এ ইন্টারসেকশন বি মানে কি, যে এ আর বিতে কমন যে উপাদান, এ আর বি এর মধ্যে যে কমন জিনিস আছে ওগুলোকে আমি নিয়ে ফেলবো, তাই তো? তার মানে কি, যে এ ইন্টারসেকশন বি এর উপাদানকে মনে করো আমি এক্স দ্বারা ডিনোট করতেছি। তার মানে এক্স সাজ দ্যাট, যে এক্স এমন যেন যেখানে এক্স বিলং করতেছে তোমার হচ্ছে এ তে, মানে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এই সিম্বলটা কি বিলংস টু না, মানে এক্স হচ্ছে এর মধ্যেও আছে আবার এক্স হচ্ছে বি এর মধ্যেও আছে। আমরা কি জানি এ ইন্টারসেকশন বি মানে কি, এমন কিছু যেটা আমি সেটটাকে নিব যেখানে ওই উপাদানগুলো, যে উপাদানগুলো তোমার এর মধ্যেও আছে আবার যে উপাদানগুলো তোমার হচ্ছে বি এর মধ্যেও আছে। তাহলে এখানে আমার এটাই বোঝাচ্ছে যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, এতেও আছে বিতেও আছে। এখানে লক্ষ্য করো, এখানে বলা আছে যে এক্স বিলংস টু এ কিন্তু এক্স নট বিলংস টু বি। তাহলে তো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এটা দিয়ে কি বুঝতে দেখো, এক্স হচ্ছে এতে আছে কিন্তু এক্স আবার এবং এক্স এতে নাই, তাই না? বাট সি নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সবাই আসলে পেরেছো এটা, রাইট? আচ্ছা, এবার বলছে দেখো নিচের কোন অন্য একটি ফাংশন, একদম বেসিক থেকে কোশ্চেন, এটা আমি তোমাদের থেকে জানতে চাই যে তোমরা মোটামুটি বেসিকটা কতটুকু ক্লিয়ার আছে। একদম বেসিক থেকে কোশ্চেন এটা, এবং এই কোশ্চেনটা তোমাদের অনেকবার আসে। একটু আমাকে জানাও তো ভাইয়ারা, একটু আমাকে জানাও যে এটা কত হবে, যে নিচের কোন অন্য একটি ফাংশন। ভেরি গুড, ডুয়েট সি বলতেছো। আচ্ছা, আমরা অন্যয় আর ফাংশন বলতে কি জানি, যে অন্যয় হচ্ছে একটা সম্পর্ক। অন্যয় মানে কি? অন্যয় হচ্ছে একটা সম্পর্ক বা গাণিতিক সম্পর্ক, তাই না? এক্স আর ওয়াইয়ের সাথে সম্পর্ক, যে কোনো কিছুর সাথে সম্পর্ক। আর ফাংশন কি? ফাংশন হচ্ছে একটা শর্ত সাপেক্ষ সম্পর্ক, যেখানে শর্তটা কি, যে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের কেবল এবং কেবলমাত্র একটি মান পাওয়া লাগবে, কেবল একটি মান লাগবে, তাই তো? তাহলে আমরা দেখো এখানে কি তোমার ক্রমজোড় দেওয়া আছে না, যে যেমন 1,2, এগুলো কি ক্রমজোড় না? ক্রমজোড়ের প্রথম যে উপাদান এটাকে আমরা কি বলি, ডোমেন, আর দ্বিতীয় উপাদানকে বলি আমরা রেঞ্জ, বা প্রথম উপাদানকে আমি এক্স দ্বারা প্রকাশ করলে দ্বিতীয় উপাদানকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতেছি। তাহলে খেয়াল করো তো, এখানে ক্রমজোড়গুলোতে দেখতেছো এক্স যখন 1 ওয়াই তখন 2, আবার দেখো এক্স যখন 1 তখন ওয়াই আবার 2। আমার কন্ডিশন কি ফুলফিল হয়েছে? আমি কি বলছিলাম, এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের কেবল একটি মান পেতে হবে, মানে এক্সের একটা ইউনিক মানের জন্য ওয়াইয়ের আমি একটা ইউনিক মান পাবো, তাহলে হবে হচ্ছে আমাদের এটা ফাংশন। কিন্তু আমি এখানে দেখতেছি এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের আমি দুইটা মান পাচ্ছি। এক্সের মান 1-এর জন্য আমি একবার পাচ্ছি 2, একবার পাচ্ছি 3। এখানে হচ্ছে আমি এক্সের মান -1-এর জন্য একবার পাচ্ছি হচ্ছে আমি 1, একবার পাচ্ছি হচ্ছে আমি 2। এখানে লক্ষ্য করো এক্সের মান হচ্ছে 2-এর জন্য আমি পাচ্ছি ওয়াইয়ের মান তোমার 3, এক্সের মান এখানে 1-এর জন্য ওয়াইয়ের মান পাচ্ছি আমি 2। তার মানে আমি এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের কেবল এবং কেবলমাত্র একটি মান পাচ্ছি। এখানে লক্ষ্য করো এখানে এক্সের মান একটির জন্য আমি ওয়াইয়ের দুইটা মান পাচ্ছি, একটা 5 একটা -4। তার মানে এখানে একটাও আসলে ফাংশন না, এগুলো সবগুলো অন্যয়, সবগুলো একটা রিলেশন বা সম্পর্ক, কিন্তু এগুলো আসলে ফাংশন না। ফাংশন হওয়ার জন্য হচ্ছে আমাদের কন্ডিশনটা ফুলফিল করা লাগবে, এটাই হচ্ছে আমাদের ফাংশন। আচ্ছা, তারপর দেখো 3 নাম্বারটা কি বলা আছে। ওকে, তোমরা দেখি 3 নাম্বারটা অনেকে অ্যান্সার দিয়ে ফেলতেছো। আচ্ছা, একটা সেটের ভিতরে ফাঁকা সেট আছে, বলছি এটা কোন ধরনের সেট? কোনো সেটই না, ফাঁকা সেট, পূরক সেট, নাকি ফাঁকা সেটের পাওয়ার সেট? ভেরি গুড। দেখো ফাঁকা সেটের উপসেটগুলো কি? ফাঁকা সেটের উপসেট কি? ফাঁকা সেটই না, তাই না? ফাঁকা সেটের উপসেট ফাঁকা সেট। আর আমরা কি জানি পাওয়ার সেট কি, যে কোনো একটা সেটের সব উপসেটগুলোকে নিয়ে হচ্ছে আমি যে সেট গঠন করতেছি ওটাই হচ্ছে কি আমার পাওয়ার সেট। তাহলে যেহেতু ফাঁকা সেটের উপসেট একটাই, শুধুমাত্র আমার এই ফাঁকা সেট, তার মানে এটাকে নিয়ে যখন হচ্ছে আমি সেট গঠন করব ওটা কি হবে তাহলে ফাঁকা সেটের পাওয়ার সেট। কেউ আবার কোনো সেট নয় এটা দিয়ে ফেলো না, পারবা ইনশাল্লাহ। এই 3-এর এ না, 3-এর এ না, কে 3-এর এ বলতেছো? 3-এর এ না কিন্তু ভাইয়া, 3-এর কিন্তু হচ্ছে এই যে 4 নাম্বারটা। কেন? ফাঁকা সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট, আর আমরা কি জানি পাওয়ার সেট মানে কি, কোনো একটা সেটের সকল উপসেটগুলোকে নিয়ে যখন আমি একটা সেট গঠন করবো ওটাকে বলা হয় আমার পাওয়ার সেট। তাহলে ফাঁকা সেটের পাওয়ার সেট কি হবে? এটাই, রাইট? তাহলে 3-এর হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আইডিয়া বুঝতে পেরেছো আশা করি। শুধু ফাঁকা সেটও না, ফাঁকা সেট তো তোমার এটা, এখন ফাঁকা সেটের উপসেট কি? ফাঁকা সেট না?
ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে 4 নাম্বারটা নিয়ে কাজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা সেটের কি, ফাঁকা সেটের হচ্ছে এটা আমাদের পাওয়ার সেট। ওকে, তাহলে 4 নাম্বারটা কি বলা আছে দেখো, যে এস ইকুয়াল টু তোমাকে আবার হচ্ছে একটা সেট দেওয়া আছে যেখানে তোমার অন্য আমাদের হচ্ছে তোমার ক্রমজোড় রয়েছে। তো আমরা কি জানি, ক্রমজোড়ের প্রথম উপাদানকে আমরা বলি ডোমেন আর দ্বিতীয় উপাদানকে বলি হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এখানে ক্রমজোড়ের সবগুলো ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো কি কি দেখো, বলছে আমাকে এটার ডোমেন নিচের কোনটা। তাহলে প্রথমটাগুলোকে আমি লক্ষ্য করবো, প্রথমে কি আছে -2 -1 1 আর 5। কোন সেটের মধ্যে হচ্ছে -2 -1 1 আর 5 রয়েছে, এই যে 3 নাম্বারটায় না। তাহলে এখানে হচ্ছে আমার ডোমেন নিচের কোনটা হবে, 3 নাম্বারটা হবে। প্রথমগুলোকে নিয়ে হচ্ছে আমি সাজাবো। যদি রেঞ্জ দেওয়া থাকতো তাহলে আমি কোনটা নিতাম বলো তো? যদি রেঞ্জে বলা হইতো তাহলে আমার কোন সেটটা হইতো, সবাই তো আমাকে জানাতো। যদি বলা হইতো যে এস এই সেটের রেঞ্জ নিচের কোনটা, তাহলে আমি হচ্ছে কোনটাকে অ্যান্সার বলতাম। যদি আমাকে বলা হইতো যে রেঞ্জ কোনটা, তাহলে আমি কোনটাকে অ্যান্সার বলতাম। তখন কি আমি খ নাম্বারটাকে অ্যান্সার বলতাম না? কারণ রেঞ্জ হচ্ছে কি আমাদের 3 0। দেখো এখানেও 0 আছে, এখানেও 0 আছে, তার আমার 0 নিলেই হবে। আর এখানে আসছে কত 4, তাহলে 304। এই দেখো 304 এখানে রয়েছে, তখন আমি খ নাম্বারটাকে বলতাম, রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাই। দেখো এখানে কি বলা আছে, যে এ হচ্ছে তোমার একটা সেট দেওয়া আছে -1 1 0 আর হচ্ছে 3, এবং বি তোমাকে আরেকটা সেট দেওয়া আছে যে এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার -2x - 3 = 0। তার মানে এই যে আমার দ্বিপদী একটা রাশি রয়েছে বা দ্বিপদী বহুপদী, দ্বিঘাতী বহুপদী, এই দ্বিঘাতী যে বহুপদী রয়েছে এই দ্বিঘাতী বহুপদীটাকে আমি সলভ করি, সলভ করলে যে এক্সের আমি দুইটা মান পাবো, ওই দুইটাই আসলে হচ্ছে আমার বি এর উপাদান। তো এই যে দ্বিঘাতী আমার একটা বহুপদী রয়েছে, এটাকে আমার এখন সলভ করতে হবে বি পাওয়ার জন্য। তাহলে কি বলছে যে বি সেটের উপাদান সমূহ হলো কত কত। তাহলে বি সেটটা কি বলা আছে, এই যে দ্বিঘাতী যে আমার হচ্ছে একটা বহুপদী দেওয়া আছে, এটাকে আমরা এখন সলভ করতে হবে। তো এটাকে আমরা কীভাবে সলভ করবো, মিডল টার্মে আমরা ভেঙে দিতে পারি এটাকে, তাই না? এটাকে আমরা মিডল টার্মে কীভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার মাইনাস তোমার 3x + x - 3 = 0। তাহলে দেখো -3 আর 1 গুণ করলে তুমি -3 পাচ্ছ, আর দুটাকে হচ্ছে অ্যাড করলে -2 পাচ্ছ। তাহলে এখান থেকে যদি আমি এক্স কমনে কত হবে, x - 3 + 1 যদি কমনে x - 3, দুইটা টার্ম থেকে তুমি x - 3 যদি কমন নাও, তাহলে এখানে কি থাকবে, x + 1 = 0। তার মানে এটা ইন্টু এটা = 0। তার মানে আমি বলতে পারি x - 3 = 0, আবার হচ্ছে x + 1 = 0। এখান থেকে আমরা x এর মান কত পাবো, 3। এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে তোমার -1। তাহলে x এর মান তোমার হচ্ছে একটা 3, একটা হচ্ছে -1। তাহলে এই দুটি হচ্ছে বি সেটের উপাদান। তাহলে একটা 3, একটা হচ্ছে তোমার -1। কোথায় রয়েছে 3 আর -1? খ নাম্বার রয়েছে না? তাহলে খ নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তার মানে 5-এর বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 6 নাম্বার দেখো কি বলা আছে। 6 নাম্বারে তোমাকে বলা আছে যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আসলে কত। তো আমরা তো অলরেডি পেয়ে গেলাম যে বি কত, বি হচ্ছে আমাদের 3, -1, আর এ কত, এ হচ্ছে তোমার -1 1 2 আর 3। তার মানে আমি এখানে একটু লিখে ফেলি যে আমাদের এ সেটটা কত, -1 1 2 আর 3, আর বি কত ভাইয়া, বি আমরা হচ্ছে পেয়েছি -1 আর 3। তাহলে এখন যদি আমি তাদেরকে ইন্টারসেকশন করি বা তাদের থেকে আমি কমন নিয়ে নিই, তাহলে তো কমন কি কি আছে, -1 কমন আছে আর 3 কমন আছে না? তার মানে -1 আর 3 হচ্ছে আমাদের এখানকার এ ইন্টারসেকশন বি। কত নাম্বার আমাদের হচ্ছে, এই যে 3 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 6-এর সি হবে। ভেরি গুড, তোমরা মোটামুটি সবাই পারতেছো। আচ্ছা তারপর দেখো বলছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত। দেখো অলরেডি কিন্তু আমি জানি এ সেটটা কত, যে -1 1 2 আর 3, আর বি কত, বি হচ্ছে তোমার -1 আর 3। তার মানে এ ক্রস বি যদি আমি করি, এটা মানে কি, যে -1 1 2 আর 3 ক্রস করব হচ্ছে আমি -1 আর 3 এর সাথে। তাহলে কি করব, এখান থেকে হচ্ছে আমাদের বেশ কয়টা ক্রমজোড় বের হবে, তাই না? তো বেশ কয়টা ক্রমজোড় আসলে কীভাবে বের হবে, যে -1 এর সাথে -1 হচ্ছে আমার গুণ হবে, তারপর -1 এর সাথে 3 গুণ হবে, 1 এর সাথে -1 যাবে, 1 এর সাথে 3 যাবে, তারপর হচ্ছে তোমার 2 এর সাথে -1 যাবে, 2 এর সাথে 3 যাবে, তারপর তোমার 3 এর সাথে -1 যাবে, তারপর তোমার 3 এর সাথে 3 যাবে। তো এই হলো হচ্ছে আমাদের সেটটা, যেখানে হচ্ছে আমি কয়টা ক্রমজোড় পেলাম,
যে তোমার 1 2 3 4 5 6 7 8টা ক্রোমোজোম পেয়েছে, তার মানে A ক্রস B এর উপাদান কয়টা হবে? 8টা হবে। তো এই যে 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে 7 হচ্ছে ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। মোটামুটি কি তোমরা ক্লিয়ার হয়েছো? মোটামুটি ক্লিয়ার ভাইয়ারা? 7 ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে আগে। দেখো তোমার এখানে কি দেওয়া আছে, যে তোমাকে বলা আছে যে x+3 হচ্ছে y-5 এই ক্রোমোজোর আর হচ্ছে 5,3 এই ক্রোমোজোর হচ্ছে পরস্পর সমান। তো আমরা তো আসলে হায়ার মেথড এটা পড়েছিলাম যে দুইটা ক্রোমোজোর যদি পরস্পর সমান হইতে হয় তাহলে কখন সমান হবে? যে এই প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান আর দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান যদি পরস্পর সমান হয়, এবং প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান এবং দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের জন্য পরস্পর সমান হয়, তাহলে এখানে কি হবে? এই যে x+3 ইকুয়াল টু কার সমান হবে? এই 5 এর সমান হবে, এবং y-5 ইকুয়াল টু কার সমান হবে? 3 এর সমান হবে। তাহলে আমি বলতে পারবো এই ক্রোমোজোর আর এই ক্রোমোজোর হচ্ছে পরস্পর সমান। এখন আমি এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আসলে x আর y এর মান পেয়ে যাবো। তো চলো এখান থেকে আমি x এর মান বের করি। তাহলে x ইকুয়াল টু কত হবে? 5 - 3, 5 - 3 মানে কত? 2। আর এখান থেকে হচ্ছে আমি y এর মান কত পাবো? এই -5টাকে এই পাশে পাঠিয়ে দিলে কি 3 এর সাথে তোমার যোগ হয়ে যাবে, তার মানে 3 + 5, 3 + 5 এর মান কত? 8। তার মানে আমি x এর মান পেয়ে গেছি 2 আর y এর মান পেয়ে গিয়েছি হচ্ছে আমার 8। তার মানে 2,8 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কিনা আমাদের খ নাম্বারে রয়েছে। পারবা ইনশাল্লাহ? ওকে, তারপর দেখো 9 নম্বরে কি বলা আছে। 9 নম্বরে তোমাকে একটা ফাংশন দেওয়া আছে f(x) = x² - 2x + 3 হলে f1/2 এর মান কত? তার মানে কি? f(x) এর x এর জায়গায় তুমি খালি হাফ বসাই দিবা, এই যে হাফ বসাই দিবা, সবগুলো x এর জায়গায় তুমি হাফ বসাই দিবা, এই যে ½ - 2 × হাফ প্লাস 3, ½ মানে কত? 1/4 মাইনাস 2 কাটা চলে গেলে থাকবে এখানে খালি 1 প্লাস 3, আর এখান থেকে তাহলে কি পাচ্ছি? হাফ 3 - 1 মানে কত? 2, 2 + 1/4 আসলে কত? 9/4 না? বা তোমরা একটু যদি লসাগু করে নাও, লসাগু করলে কত হবে? 4, 4 দিয়ে 1 আর 8, এই যে 9/4। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 3 নাম্বারটা। বা তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলতে পারো। 9 হচ্ছে সি। ভেরি গুড, সবাই 9 সি বলতেছো, ভেরি গুড, ইনশাল্লাহ পারবা এগুলো। এবং তোমরা যদি হচ্ছে একটু তোমাদের টেস্ট পেপারটা একটু খুলে দেখো, দেখবা তোমাদের ফাংশনের এই ফাংশনাল ভ্যালু বের করার ম্যাথগুলো প্রচুর রয়েছে। ব্যাপারগুলো খুবই ইজি, আমরা জাস্ট ক্যালকুলেটর ইউজ করে ফেলবো। যদি একটু কমপ্লেক্স থাকে জাস্ট ক্যালকুলেটর ইউজ করে ফেলবো, একটু জটপট ক্যালকুলেটর ইউজ করবে। 9/4 যাই আসো না কেন, আমি একটু তাড়াতাড়ি ক্যালকুলেটর দিয়ে ইউজ করে ফেলবো। যদি বড় ক্যালকুলেশন হয় মুখোমুখি করার দরকার নেই, জাস্ট ক্যালকুলেটর ইউজ করে ফেলবা। আচ্ছা, তারপর দেখো এখানে কী দেওয়া আছে, এটা সেম ম্যাথ, জাস্ট এখানে ভ্যালু না দিয়ে তোমাকে একটা রাশি দেওয়া আছে। তোমাকে বলা আছে যে x³ - 2x + 6 হলে f(x + 1) এর মান কত? তার মানে এই x এর পরিবর্তে আমি x + 1 বসাবো, তাহলে x এর পরিবর্তে কত বসাবো? x + 1। তাহলে কি হবে? এই সবগুলো x এর পরিবর্তে কি আমি x + 1 বসাবো, তার মানে x + 1 হোল কিউব -2 × x + 1 + 6। তাহলে এটা আমার a + b হোল কিউবের ফর্মুলা হয়ে যাবে। কত হবে? a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে তোমার b³ আর -2 দিয়ে যদি x + 1 কে গুণ করে দিলে কত হবে? -2x - 2 প্লাস হচ্ছে তোমার 6। তাহলে এখান থেকে আমার কি হয়ে যাচ্ছে? এই x³ এখানে থাকতেছে প্লাস 3x² এখানে হচ্ছে 3x - 2x, কাটাকাটি গিয়ে কত থাকবে? প্লাস x থাকবে। আর এখানে কত আছে দেখো? 1 - 2, তার মানে কত হবে? -1 -1 + 6 মানে হচ্ছে +5। তাহলে x³ + 3x² + x + 5 এটা কোথায় রয়েছে? এটা কিন্তু হচ্ছে আমাদের এই ক নাম্বার রয়েছে। এই ধরনের ম্যাথগুলো যখন করবা অবশ্যই হচ্ছে খুব সাবধানে অ্যান্সারগুলো দাগাবা, আর কি অপশনে একটু দাগাবা, কারণ অনেক কিছু দেখতে কিন্তু সিমিলার মনে হয়, তাই না? তো ভুলে যেন ভুল না হয়ে যায়। ক্লিয়ার? তারপরে 10-এর এ হচ্ছে। তারপর দেখো 11-র কত হবে, এটা জাস্ট তোমরা আমাকে একটু বলো সবাই। সবাই একটু আমাকে জানো যে 11-র কত হবে। ইজি ব্যাপারটা, এটাও একদম সেম। তোমাকে দেওয়া আছে হচ্ছে f(x) = তোমার হচ্ছে x², তার মানে f(x + 1) ডিভাইড বাই f(x - 1) আসলে কত হবে? এই f(x) এর জায়গায় মান বসাই দিবা, কত বসাবো? x² বসাই দিবা, তার মানে কত হবে? x² + 1 ডিভাইডেড বাই তোমার হচ্ছে x² - 1। কোথায় আছে? এই ক নাম্বার রয়েছে, তার মানে ক নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 11-র ক নাম্বার। ইজি? কারো কোনো ধরনের কনফিউশন আছে? আচ্ছা, মোটামুটি তোমরা বেশ ভালো মানুষই আছো। এত রাতে যে তোমরা আসলে ক্লাস করতেছো এটাই আসলে অনেক বড় ব্যাপার। গুড, ভেরি গুড। বাট তারপরেও তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও বা শেয়ার দিয়ে দাও লাইভটা। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। বেশ মোটামুটি তোমরা সবাই এখন 90+ রয়েছে কনস্ট্যান্টলি। 100 উঠছিল দেখছিলাম। তো তোমরা একটু শেয়ার দিয়ে দিলে মেবি 100 হয়ে যাবে। এই যে আবার 92 হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা, তার মানে কি 11-এ হয়ে গেল, রাইট? ওকে,
চলো দেখো তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। কি বলা আছে দেখো যে আচ্ছা আমরা তাহলে একটা নতুন একটা অধ্যায় শুরু করতেছি, ঠিক আছে? নতুন একটা অধ্যায় শুরু করতেছি, আশা করি সবাই একটু মাইন্ড ফ্রেশ করো। এখানে মোটামুটি হচ্ছে বেশ কয়টা এমসিকিউ এমন আছে যেগুলো করতে হয়তো বা আমাদের একটু সময় লাগতে পারে। তো এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমি তো ইনশাল্লাহ তোমাদের দেখাই দিচ্ছি, এখন এই টাইপের ম্যাথগুলি তুমি টেস্ট পেপার ধরে ধরে টাইম ধরে ধরে হচ্ছে এখন প্র্যাকটিস করবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কি রানা কি বুঝো নাই? বুঝি নাই। রানা কি বুঝো নাই বলো তো ভাইয়া? ওকে, আরিয়া বলতেছো শেয়ার ডান। এই চ্যাপ্টারে এমসিকিউ হার্ড লাগে, চলো দেখি ইনশাল্লাহ হার্ড লাগবে না আর। ওকে ওকে, এতক্ষণ যা যা আমরা করছি এগুলো কিন্তু খুব ইজি ছিল, কিন্তু এই বীজগাণিতিক রাশিতে এসে কিন্তু তোমার হচ্ছে একটু ইয়া করে ফেলো, একটু সমস্যা হয়ে যায় তোমাদের। ভাইয়া 10 নাম্বারটা একটু বুঝাই দেন না, 10 নাম্বারটা কি আগের 10 নাম্বার? আচ্ছা চলো দেখি একটু 10 নাম্বারে কী ছিল। আচ্ছা আর একটু দেখাই দিচ্ছে, হ্যাঁ তোমরা একটু থাকো, তোমাদের কয়টা ফ্রেন্ড 10 নাম্বার বুঝে নেই। দেখো কি বলা আছে ভাইয়া, দেখো তোমাকে এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স তোমার একটা ফাংশন, তোমাকে দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2x প্লাস 6। তোমাকে বলছে এফ অফ এক্স প্লাস 1 এর মান বের করতে। একটু খেয়াল করো, তুমি কি এটা তো আশা করি বুঝছো যে এফ অফ এক্স বলছে তোমার এটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, বলছে এফ অফ হাফের মান বের করো। তার মানে কি তুমি এক্স এর পরিবর্তে কত বসাই দিয়েছো? হাফ বসাই দিয়েছো, সব জায়গায় তুমি এক্স এর পরিবর্তে হাফ বসাই দিয়েছো। সেম ব্যাপারটা আসলে এখানে হয়েছে, তোমাকে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স, তোমাকে চাইছে হচ্ছে তোমার এফ অফ এক্স প্লাস 1 এর মান। তার মানে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে তুমি হচ্ছে এক্স প্লাস 1 বসাই দিবা। এখানে এক্স আছে না, তো এক্স এর পরিবর্তে বসাই দিবা এক্স প্লাস 1। এখানে যত জায়গায় এক্স আছে সবগুলোর পরিবর্তে তুমি বসাই দিবা হচ্ছে এই যে এক্স প্লাস 1। এখানে ছিল তোমার এক্স কিউব, এখানে বসাই দেবে এক্স প্লাস 1 হোল কিউব। এখানে রয়েছিল এক্স, এখানে বসাই দেবে এক্স প্লাস 1। তারপর একটু ক্যালকুলেশন করলেই তুমি হচ্ছে মানটা পেয়ে যাবা। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা চলো তাহলে একটু সামনের দিকে আগে দেখো কি বলা আছে এখানে। তোমাকে দেওয়া আছে যে নিচের, আচ্ছা নিচের রাশি থেকে 1 আর 2 নং প্রশ্নের উত্তর দাও। তোমাকে নিচের রাশিটা কি দেওয়া আছে? নিচের রাশিটা দেওয়া আছে তোমার এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল টু 0। আমাকে চেয়েছে যে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কোয়ারের হচ্ছে মান কত। এই ধরনের যখন ম্যাথগুলো পাবো আমাদের টার্গেট থাকবে মনে করো হয় 1a প্লাস 1 বাই এ মান বের করা, অথবা যদি হচ্ছে তোমার স্কোয়ার দিয়ে থাকে তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কোয়ারের মান বের করা। এরকম হচ্ছে মান বের করা আমাদের টার্গেট থাকবে। একটু খেয়াল করো তো এখানে আমি কি বের করতে পারবো? এ স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কোয়ার এই মানটা বের করতে পারবো, মানে প্লাস মাইনাস আর কি, প্লাস মাইনাস দিয়ে, নাকি তুমি এ প্লাস মাইনাস 1 ডিভাইড বাই এ এই মানটা বের করতে পারবা? খেয়াল করে দেখো তো এখান থেকে কিন্তু হচ্ছে যদি আমি একটা কাজ করি, মনে করো এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল টু 0 রয়েছে না, এই যে পুরা সমীকরণ, এই পুরা সমীকরণটাকে আমি এ দ্বারা ভাগ করে দেবো। এই পুরা সমীকরণটাকে এ দেওয়া ভাগ করলে কি হবে? এ স্কোয়ার ভাগ হয়ে যাবে এ দেওয়া, তার মানে এখানে থাকবে শুধু এ। 5a ভাগ হয়ে যাবে এ দ্বারা, এখানে থাকবে তোমার মাইনাস 5, তাহলে 1 ভাগ হয়ে যাবে এ দ্বারা, তাহলে মানে কত হবে? 1 ডিভাইড বাই এ ইকুয়াল টু 0। কী করলাম? এ দ্বারা হচ্ছে তোমার ভাগ করলাম। তাহলে এখন কী বের হয়ে গেল দেখো তো, এই যে এ মাইনাস 1 ডিভাইড বাই এ ইকুয়াল টু এই মাইনাস 5টাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিলে কত হয়ে যাবে? প্লাস 5 হয়ে যাবে না? দেখো আমাদের টার্গেট কী ছিল? আমরা হয় এ প্লাস 1 বাই এ বের করবো অথবা এ মাইনাস 1 বাই এ বের করবো। আমরা এ মাইনাস 1 বাই এ বের করে ফেলছি। এখন আমার ফর্মুলা কী হবে? আমরা কি তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমার? তুমি প্লাস দিয়ে করতে পারো অথবা কি তুমি মাইনাস দিয়ে করতে পারো। যেহেতু আমি এখানে মাইনাসের মান পাইছি তাহলে মাইনাসের মানটা আমার কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2ab কত? বি হচ্ছে তোমার 1 বাই এ, তার মানে এটার মান তো তুমি জানো 5 জানো, তার মানে 5 স্কোয়ার প্লাস 2 কাটাকাটি চলে যাবে। 5 স্কোয়ার মানে কত? 25 প্লাস 2 মানে হচ্ছে তোমার 27। এই যে 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখো কি বলা আছে এখানে, চেয়েছে হচ্ছে তোমার এ প্লাস 1 বাই এর মান কত। তুমি তো অলরেডি এ মাইনাস 1 বাই এর মান জানো কত? 5। তাহলে আমরা একটা ফর্মুলা জানি না, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি না, যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করবো। কীভাবে? আমাদের লাগবে কি? এটার মান লাগবে, তার মানে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখবো? এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস হবে না প্লাস 4ab। এ হচ্ছে এ, বি হচ্ছে 1 বাই এ, কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে 4। আর এটার মানে কত? এটার মানে 5, মানে 5 স্কোয়ার। 5 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 4। 5 স্কোয়ার মানে কত? তোমার 25। 25 প্লাস 4 মানে হচ্ছে তোমার 29। তার মানে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার পাচ্ছ তুমি 29। তার মানে এ প্লাস 1 বাই এর মান কত পাবা? √/29।
এই পাওয়ারটাই খালি ওই পাশে পাঠিয়ে দিবা, তাহলে হবে তোমার √29 রয়েছে না এখানে। এই যে ক নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে মোটামুটি তোমরা সবাই আমার আগে অ্যান্সার দিয়ে ফেলেছো, ভেরি গুড ভাইয়ারা। আচ্ছা, ভেরি গুড। তারপর দেখো, তারপরে হচ্ছে আমাদের যে নিচের তথ্যের আলোকে 3 আর 4 নং প্রশ্নের উত্তর দাও, আমাদের হচ্ছে আরেকটা ম্যাথ রয়েছে। দেখো এখানে কি বলছে, আমার এখানে বলছে যে এক্স এর মান দেওয়া আছে, আমাকে এক্স এর মান তোমাকে কত দেওয়া আছে, 3 + 2√2 দেওয়া আছে। আমার এখানে মান চাচ্ছে এক্স প্লাস 1/x এর মান। একটু খেয়াল করো, দেখো তো এক্স এর মান যদি তোমার এত হয় তাহলে 1/x এর মান কত হবে? 1/x এর মান এত হবে না, যে 1/x, এক্স এর মান হচ্ছে তোমার 3 + 2√2। এখন ভাই এটা করতে তো তোমার একটু কষ্ট হয়ে যাবে, তাই না? এখন তোমার এটা হচ্ছে একটু ক্যালকুলেশন করলে তো একটু কষ্ট হয়ে যাবে। তো এটার জন্য আমরা কি করব, দাঁড়াও আমরা তোমাকে দেখো, এক তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। হ্যাঁ, এক হচ্ছে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে আমার এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে তোমার 2 + 2√2 + 1/x, 1/x, এক্স এর মান হচ্ছে 3 + 2√2। ও সরি, কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। তুমি খুব ইজিলি তুমি ক্যালকুলেটরতে ইউজ করে ফেলতে পারো এটা। তাছাড়া তোমার যখন রিটেনে আসবে, এই ম্যাথগুলো কিন্তু তোমার হচ্ছে রিটেনে আসে। রিটেনে আমরা কি করব খেয়াল করো, দেখো এই যে সংখ্যাটা, এটা কি ধরনের সংখ্যা? এটা কি আমাদের অমূলদ সংখ্যার একটা, এই যে 2√2 রয়েছে অমূলদ সংখ্যা। কি করবা এখানে অমূলদ সংখ্যা তুমি কি করবা, 1/x = 1/, এই যে এক্স এর যে মানটা, এখানে তুমি উপরে নিচে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা দিয়ে তুমি হচ্ছে গুণ করে ফেলবা। কেন অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করবা? অনুবন্ধী সংখ্যা দিয়ে গুণ করলে তুমি হচ্ছে নিচে একটা মূলদ সংখ্যা পেয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার অনুবন্ধী কত হবে, যে 3 + 2√2, এই সংখ্যার অনুবন্ধী কত হবে, 3 - 2√2 হবে। এটাকে উপরে নিচে গুণ করবা, 3 - 2√2। তাহলে নিচে উপরে নিচে গুণ করাতে আমার লাভ কী হলো, লাভটা একটু লক্ষ্য করো। এখানে দেখো তো a + b × a - b হয়ে গেল না? এটা কি ফর্মুলা ফালাইতে পারি না আমি, a² - b² ফর্মুলা? তাহলে a কত 3, তার মানে a² - b², b কত 2√2², a² - b² তোমার ফর্মুলা হয়ে গেল। আর উপরে কত আছে 3 - 2√2, 3² মানে কত 9, 2√2² মানে হচ্ছে আমার 8, তার মানে 3 - 2√2, 3 - 2√2 ডিভাইড বাই কত হচ্ছে 1 না, তার মানে থাকতেছে কত 3 - 2√2, এটার মানে হচ্ছে আমার 1/x। তার মানে আমি পাচ্ছি x + 1/x এর মান কত, x এর মান হচ্ছে তোমার 3 + 2√2, আর 1/x এর মান কত 3 - 2√2, 2√2 কাটা চলে যাচ্ছে, 3 আর 3 যোগ হয়ে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এই ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটা কেন একটু বড় করে দিলাম, বড় করে দেওয়ার একটা কারণ হচ্ছে এটা আমাদের কিন্তু অনেক সময় সৃজনশীলের ক নাম্বারেও আসে, তার মানে তখন তো আমাদের পারতে হবে, তাই না? বলো ইনশাল্লাহ পারবা। আচ্ছা, তারপর দেখো কি বলছে, 4 নং প্রশ্নের উত্তর দাও। মানে 3 আর 4 নং এর আমার উত্তর দেওয়া লাগবে। আমরা তো অলরেডি এখানে 3 পাইলাম, এখন 4 কোথা থেকে পাবো? 4 হচ্ছে আমাদের পরের পেজে আছে। ওকে, আমার তার জন্য আসলে x + 1/x এর মানটা জানা লাগবে। খেয়াল করো এই ম্যাথটা কিন্তু তোমরা জানাই দাও তো, একটু আগে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, a² + b² এর ফর্মুলা। পারবা না ইনশাল্লাহ এটা? খেয়াল করো তো এখানে কত হবে, তোমার হচ্ছে x² + 1/x² রয়েছে, আর আমি x + 1/x এর মান জানি 3 নাম্বার থেকে, সেটা কত ছিল 6 ছিল। তাহলে আমরা a² + b² ফর্মুলা এখানে ইউজ করতে পারবো কি, প্লাস দিয়ে ইউজ করবো, যেহেতু আমি প্লাসের মান জানি। কত হবে a + b² - 2ab a × b। তাহলে এখানে আমি 6 বসাই দিব, 6² - 2 36 - 2, তার মানে তোমার কত থাকতেছে 34। 36 থেকে 2 চলে গেলে কত থাকবে 34 থাকবে না? তার মানে 4 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 4 এর 4। ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তারপর দেখো 5 নাম্বারে কি বলা আছে। 5 নাম্বার বলা আছে যে 35 - 2y - y² এর উৎপাদক কোনটি? তোমাকে চাইছে হচ্ছে এর উৎপাদক আসলে কত। তাহলে চলো আমরা একটু মিডল টার্ম করে ফেলি। কত দেওয়া আছে 35 - 2y - y²। খেয়াল করো তো মিডল টার্ম করার জন্য আমার কি করতে হবে, 35 আর এই -1 গুণ করতে হবে, -1 গুণ করলে কত হবে -35 হবে। তার মানে মাঝেরটাকে আমার এমন করে হচ্ছে মডিফাই করতে হবে যেন হচ্ছে আমার গুণফল, ওই দুটো সংখ্যার গুণফল তোমার হচ্ছে -35 হয়। তাহলে এটা কত দিয়ে করলে হবে, আর অবশ্যই যেন -2ও হয়। দেখো তো আমার কি জানি 5 7 কি 35 না, তার মানে আমরা যদি এটাকে এমনি ভাঙি যে 35 - 7y + 5y, তার মানে কি 7y + 5y কি -2y হয়ে গেল না? আর 5 আর 7 গুণ করলে কত হবে 35, এবং -7 × 5 করলে কত হবে -35।
এই যে ওয়াই স্কোয়ার। তো এখান থেকে হচ্ছে আমি কত কমন নিতে পারি, এখান থেকে আমি 7 কমন নিতে পারি। 7 কমন নিলে কত হবে, এখানে 5, এখানে হবে হচ্ছে মাইনাস ওয়াই। আর এখান থেকে আমি 5 কমন নিতে পারি, এখান থেকে 5 কমন নিলে হবে হচ্ছে ওয়াই। আর হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে, আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে 5 ওয়াই কমন নিতে পারি, আমরা এখান থেকে হচ্ছে ওয়াই কমন নিতে পারি, রাইট? ওয়াই কমন নিলে কত হবে, এখানে 5 মাইনাস তোমার হচ্ছে যে ওয়াই। দেখো এই যে 5 মাইনাস ওয়াই হচ্ছে আমাদের পেয়ে গেলাম। তাহলে এই যে দুটো টার্ম, এই দুটো টার্মের মধ্যে থেকে কিন্তু হচ্ছে আমার আবার 5 মাইনাস ওয়াইটা হচ্ছে কমন যায়। তাহলে 5 মাইনাস ওয়াই কমন নিলে কত হবে, 7 প্লাস হচ্ছে তোমার ওয়াই। তাহলে খেয়াল করো, এই যে আমার রাশিটা, এই রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতেছি, তার মানে তারাই তো আমার উৎপাদক, তাই না? তাহলে একটা উৎপাদক হচ্ছে আমার 5 মাইনাস ওয়াই, আরেকটা উৎপাদক হচ্ছে তোমার 7 প্লাস ওয়াই। তাহলে দেখো এখানে 5 মাইনাস ওয়াই কোথাও রয়েছে কিনা, অথবা 7 প্লাস ওয়াই কোথাও রয়েছে কিনা। এই যে আমার কিন্তু 5 মাইনাস ওয়াই কোথাও নাই, আমার আছে ওয়াই মাইনাস 5, তার মানে এটা কিন্তু আমার উৎপাদক না, আমার উৎপাদক কিন্তু 5 মাইনাস ওয়াই, খেয়াল রাখবে এগুলো। আর এখানে রয়েছে তোমার 7 প্লাস ওয়াই, তার মানে এই 3 নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যারা বি বলতেছো তারা সাবধান, বি কিন্তু কারেক্ট না, বি কিন্তু কারেক্ট না। তোমরা কিন্তু অনেকেই ভুল বলতেছো, এটা খেয়াল করো, তোমরা কিন্তু অনেকে এটা ভুল করতেছো। দেখো আমার এখানে উৎপাদক কিন্তু হচ্ছে 5 মাইনাস ওয়াই, বা এটাকে তুমি একটু বড় জোর এভাবে লিখতে পারো যে মাইনাস ওয়াই মাইনাস 5, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু কোনো অবস্থায় ওয়াই মাইনাস 5 না। তাহলে উৎপাদক কত হবে, 7 প্লাস ওয়াই। তোমরা কিন্তু অনেকে এটা ভুল করবে এবং বেশিরভাগই তোমরা এটা ভুল অ্যান্সার দিচ্ছ, একটু সাবধানে থেকো। এটা এই সবাই বলো এটা ক্লিয়ার হয়েছে কিনা, অনেকে ভুল যেহেতু দিচ্ছ, একটু আমাকে সবাই বলো ক্লিয়ার কিনা এটা। ভাইয়া এটা বলো তো, সবাই একটু জানাও তো এবার এটা ক্লিয়ার হয়েছে কিনা, যেহেতু অনেকে ভুল অ্যান্সার দিচ্ছ। ক্লিয়ার হলে সামনে আগেই, নাহলে আবার একটু বুঝাই দেবো। উৎপাদক তো পারবেই, বাকিটা হচ্ছে ওই যে একটু গাফিলতি বা চোখে পড়ে নেই আর কি। জি ভাই ক্লিয়ার। আচ্ছা তারপর দেখো 6 নাম্বারটা কি বলা আছে, আশা করি সব ক্লিয়ার না? ওকে দেখো 6 নাম্বার আমার কি রয়েছে, আমার কি ফর্মুলা রয়েছে না, জাস্ট তোমার হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আমি কি জানি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমি কি জানি, যে এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার না? কারণ আমাকে মান কী কী দেওয়া আছে, আমাকে দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে 2 আর এ বির মান দেওয়া আছে 3। তার মানে এই যে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, এটাকে আমার ফর্মুলায় ভাঙাইতে হবে, ওই যে মাইনাস দিয়ে ফর্মুলায় ভাঙাইতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী হবে, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা আমার এখানে মাইনাস যেহেতু তো প্লাস হবে, প্লাস 2 এবি, আর এখানে আছে তোমার প্লাস এবি, তার মানে দুইটা মিলে হবে তোমার হচ্ছে প্লাস 3 এবি। তার মানে এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3 এবি। এখন তুমি হচ্ছে জাস্ট মানগুলো বসাই দাও। আমার এ মাইনাস বি এর মান কত, 2, তো তুমি এখানে 2 বসাই দাও। এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত হবে, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, 4 বসাই দাও। 3 ইন্টু এবি, 3 ইন্টু এবি কত, এবির মান হচ্ছে আমার 3, তার মানে 3 তারিখে হচ্ছে আমার এখানে কত 9 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 2 ইন্টু 4 আর 9 যোগ করলে কত হবে, 13 হবে। 13কে 2 দিয়ে গুণ করলে আমার কত হবে, 26 হবে। দেখো তো 4 নাম্বার রয়েছে আমার 26, তাহলে 26 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ডি, রাইট? -7 মাইনাস ওয়াই, আচ্ছা -7 মাইনাস ওয়াই থেকে মাইনাস কমন নিলে কিন্তু হচ্ছে -7 প্লাস ওয়াই হচ্ছে, ব্যাপার কিন্তু এক না, একটু খেয়াল রেখো, ঠিক আছে ভাইয়া? একটু খেয়াল রেখো, আরেকবার কইরো পারবিন, একটু খেয়াল রেখো। আচ্ছা আমি কি এটাকে আরেকবার দেখাই দিব এই পার্টটা? 6 বুঝো নাই? আচ্ছা 6 কিছু না, 6 হচ্ছে জাস্ট আমি ফর্মুলা ইউজ করছি। খেয়াল করো, তোমাকে হচ্ছে এখানে দেওয়া আছে যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে তোমাকে 2 আর এ বির মান তোমাকে দেওয়া আছে হচ্ছে 3। আচ্ছা এ মাইনাস বি এর মান তোমাকে দেওয়া আছে 2 আর এ বির মান দেওয়া আছে 3, এরকম কিন্তু তোমাদের মান দেওয়া থাকবে। আচ্ছা 2 নাম্বার লাইনটা আরেকবার দেখাই দিচ্ছে। ওকে 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 ঠিক আছে, বুঝতে পারছি কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো আমাকে বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমি কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার না ভাইয়া? এখন একটু লক্ষ্য করো তো, আমার কাছে দেওয়া আছে, আমার কাছে মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান, আমি এখানে এ মাইনাস বি পাইলাম, হ্যাঁ।
আর আমাকে দেওয়া হচ্ছে এবির মান, এবির মান কত 3, এই যে আমার এখানে এবি আছে। তাহলে আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানি না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু হচ্ছে আমি জানি না। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি কেন বের করবো? আমি কি জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই জিনিসটি হচ্ছে ভাই আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি, যে এখানে বসাই দিচ্ছি। কোথায় বসাইছি? যে এই দুটার পরিবর্তে বসাই দিচ্ছি। তাহলে কি হবে, যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমি এইটা বসাবো। কত বসাবো? যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এখানে তো তোমার একটা এবি ছিলই, এই যে এবি। তার মানে হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস তোমার 3ab। এখন একটু লক্ষ্য করো তো, এখানে দেখো আমি এ মাইনাস বি এর মানও জানি, আবার এ বির মানও জানি, সবগুলো মান বসাই দাও। এই যে এ মাইনাস বি এর মান আমি বসাইছিলাম 2, এ মাইনাস বি হোল স্কোয়ার কত হবে? 2 স্কোয়ার মানে 4, 3 ইন্টু এবি, এবির মান 3 হলে 3 3 হচ্ছে 9, তাহলে 9 আর 4 যোগ হলে কত হবে? 13, 13 আর 2 গুণ হলে কত হবে? 26, 26 হচ্ছে কারেক্ট আনসার। এই কার বলো 10 হবে? 10 হবে না ভাইয়া, 26 হবে। খেয়াল করো, এবার বুঝতে পেরেছো? যে বলছিলাম ভাইয়া বুঝো নাই, এবার কি বুঝতে পেরেছো? ওকে, এবার কি বুঝতে পেরেছো কিনা বলো? এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি কিভাবে কনভার্ট করলাম, কেন কনভার্ট করলাম? কারণ তো ভাই আমার তো মান নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো আমার নাই। বুঝতে পেরেছো? 6 ডি হবে। ভেরি গুড। ওকে, তা চলো একটু সামনে দিকে আগে। আচ্ছা, এবার দেখো তোমাকে কি দেওয়া আছে, যে একটা সমীকরণ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, একটি সমীকরণ। বলছে প্রদত্ত তথ্যের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। দেখো 7 নাম্বার যে কোশ্চেনটা, 7 নাম্বার কোশ্চেনটা তোমাকে কি দেওয়া আছে, যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান আসলে কত? এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের মান আসলে কত? আমাকে কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। আমরা যখন একটু আগে একটা ম্যাথ করছিলাম, ধরো আমি একটু পেজটা বের করি, এ দেখো আমি যখন তোমাকে এই ম্যাথটা করাচ্ছিলাম, এই ম্যাথটা যখন করাচ্ছিলাম বললাম না, যখন এরকম কোনো সমীকরণ থাকবে আমাদের টার্গেট কি থাকবে? হয় এ প্লাস মাইনাস 1/a তে রূপান্তর করা, অথবা এ স্কোয়ার প্লাস মাইনাস 1/a স্কোয়ার রূপান্তর করা। এখানে কি স্কোয়ার ছিল না? তার মানে আমি যদি এ দিয়ে ভাগ করে দিই তাহলে কি এ হবে। এখানে দেখো তোমার এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে মানে এটা কি হচ্ছে, আমি এক্স স্কোয়ার মাইনাস অথবা প্লাস মাইনাস 1/x স্কোয়ারে রূপান্তর করতে পারবো। এই ব্যাপারটাকে আমরা সেম ভাবেই হচ্ছে রূপান্তর করে ফেলবো। এই যে এই পার্টটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যে এইরকম যদি কিছু থাকে আমাদের টার্গেট থাকবে হয় এ প্লাস মাইনাস 1/x এর মান বের করা, অথবা এ স্কোয়ার প্লাস মাইনাস 1/x স্কোয়ারের মান বের করা। একটু খেয়াল করো, এখানেও কি আমার একটা সমীকরণ দেওয়া আছে না? এখন এই সমীকরণ থেকে আমার টার্গেট থাকবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1/x স্কোয়ারের মান বের করা। এখানে প্লাসে আসবে নাকি মাইনাস হবে, একটু আমরা এখানে একটু খেয়াল করি। খেয়াল করো আমাদের সমীকরণটা কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমি কি করব, এই পুরো সমীকরণটাকে আমি হচ্ছে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব। তো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার স্কোয়ার কাটা চলে যাবে, থাকবে একটা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এক্স স্কোয়ার কাটা চলে যাবে, থাকবে কত? একটা 1। এই 1কে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার থাকবে, যে ইকুয়াল টু হচ্ছে 0। তাই একটু লক্ষ্য করো তো, এখান থেকে আমি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি? এই মাইনাস 1টা যদি ওই পাশে চলে যায় কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যে টার্গেট ছিল, টার্গেটটা হচ্ছে আমি ফুলফিল করে ফেললাম, যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 1। ক্লিয়ার? আচ্ছা, বাট আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ার। একটু লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার ফর্মুলা আমি জানি না, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, সেটা কি? যে এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই পাশে ছিল তোমার 1। এই যে এটা কি হচ্ছে আমরা ফর্মুলায় ভাঙাই ফেললাম, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এই যে এ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এই যে বি স্কোয়ার, কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কেন প্লাস আনলাম? কারণ এখানে আমার প্লাসে মান চেয়েছে, তো প্লাসে আনলাম। তো আমার হচ্ছে লাগবে এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ারের মানটা। এখানে দেখো এক্স এক্স কাটা চলে যাবে কত? -2। এই -2টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 1 এর সাথে তোমার যোগ হয়ে যাবে না, 1 + 2 হয়ে যাবে কত? 3। এটাই হচ্ছে আমাদের মান। আমাদের চাইছে না যে 1 + 1 ডিভাইড বাই এক্স হোল স্কোয়ারের মান কত? এটার মান আসলে 3। তাহলে কত নম্বর কারেক্ট অ্যান্সার? এই যে 3 নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি। এবার কি সবাই বুঝতে পেরেছো?
ক্লিয়ার ভাইয়ারা, বুঝতে পেরেছো এবার? এই ভাই রাত বাজে এতটা, তোমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা বলতেছো? সিরিয়াসলি? কালকে পরীক্ষা তোমাদের কয়দিন পর, এইগুলো নিয়ে কথা বলো না প্লিজ। ম্যাথটা দেখো ভাইয়া, কেউ আননেসেসারি কোনো কথা বলো না প্লিজ, সবাই একটু পড়াটা মনোযোগ দিয়ে দেখো। কারণ এখানে বিশ্বাস করো, এখানে প্রতিটা এমসিকিউ তোমার পরীক্ষার জন্য আসার জন্য ইম্পর্টেন্ট। এখন ব্যাপারটা একটু লক্ষ্য করো, দেখো তোমরা এমসিকিউ দেওয়ার জন্য প্যারা খেয়া যাও না, এই ব্যাপারগুলো না, এই ম্যাথগুলো তোমাদেরকে সময় দিই আমি, 2-3 মিনিট সময় দিই, 4 মিনিট সময় দিই, তোমরা সবাই পারবা। এখানে এমন একজন নাই যে কিনা পারবা না, কিন্তু পরীক্ষার হলে দেখা যায় আমাদের সময় থাকে না, রাইট? এখানে যদি অ্যাটেনশন না দাও তো তুমি তো বুঝতে পারবে না যে কোন ওয়েতে করলে, কোন ওয়েতে যে আমি করতে পারি, তাহলে খুব কোন অ্যাপ্রোচে গিয়ে আমি খুব তাড়াতাড়ি ম্যাথটা করতে পারবো। তো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এখানে আননেসেসারি কোনো কথা বলো না। আর্জেন্টিনা ব্রাজিলের কথা তোমরা পরবর্তীতে অনেকবার বলতে পারবা, ঠিক আছে, বাট আর এগুলো না। এই মুহূর্তে তোমার কোনো রকম খেলাধুলা দেখা বাদ, রাতেরবেলা বসে কোনো প্রিমিয়ার লিগ দেখা বাদ, এগুলো একদম বাদ দাও, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই একটু বুঝতে পারছো। বকাঝকা দিয়ে ফেললাম মনে হয়, বকাঝকা যেহেতু দিছি একটু মাইন্ড করো, হ্যাঁ? মাইন্ড করে এখন এগুলো আর বললো না, তোমার জন্য ভালো হবে। ওকে, আচ্ছা চলো ভাইয়া শুরু করি। ভাইয়া দেখো আমাকে কী বলা আছে, আমাকে পরবর্তী যে ম্যাথটা চাইছে সেই এই ম্যাথের সাথে হচ্ছে আমাদের এই অ্যান্সারটা একটু কানেক্টেড। তোমাকে হচ্ছে x⁻³ প্লাস 1/x⁻³ এর মান চাইছে আর কি। তার মানে হচ্ছে আমরা এটাকে a³ প্লাস b³ এর ফর্মুলায় ফেলাই দিব, a³ মাইনাস হচ্ছে b³ এর ফর্মুলা ফেলাই দেবো। আমরা কি জানি আসলে, আমরা a³ প্লাস b³ এর ফর্মুলা জানি না, সেটা কত, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই ফর্মুলা জানি না আমরা। তো জাস্ট এখানেই হচ্ছে আমরা মানটা বসাই দেবো। সেখানে কি যে আমার এখানে হচ্ছে x³ প্লাস 1/x³, তাহলে কী হবে এখানে a প্লাস b হোল কিউব কত হবে, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু a প্লাস b, মানে x প্লাস 1/x। এবার লক্ষ্য করো তো, আমি x প্লাস 1/x এর মান আসলে জানি না, খেয়াল করো এখান থেকে আমি x প্লাস 1/x হোল স্কোয়ারের মান জানি। তার মানে আমি বলতে পারি না x প্লাস 1/x এর মান কত হবে, √3 হবে। ক্লিয়ার? তাহলে এই √3 এই যে আমি পেলাম 7 নাম্বার থেকে, এই x প্লাস 1/x এর মান যে √3, এই মানটা তুমি হচ্ছে এখন এখানে বসাই দাও, কত হবে, √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু, এটা তো কাটাকাটি চলে যাবে 1, আর এটা হচ্ছে কত, √3। তাহলে √3 ইন্টু √3 আসলে কত হবে, 3√3 মাইনাস 3 ইন্টু √3। তাহলে দুইটা বিয়োগ চলে গেলে কত হবে, 0 হবে না? ক্লিয়ার? এই দেখো √3 হোল টু দি পাওয়ার 3, এই যে 3√3 মাইনাস তোমার হচ্ছে 3 ইন্টু √3, 0 আসতেছে। ক্লিয়ার? তাহলে 8 হচ্ছে আমাদের এ। সবাই ক্লিয়ার ভাইয়ারা? বাহ, একটা জিনিস জানো, মানে আমি এতদিন পর্যন্ত তোমাদের, আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, হ্যাঁ, তো এখন মোটামুটি হচ্ছে 11:30 বাজে, তো 11:30 পর্যন্ত এখন দেখো তোমার প্রায় 100-র কাছাকাছি স্টুডেন্ট আসো। ব্যাপারটা কিন্তু হিউজ। তুমি চিন্তা করো যে মাঝরাতে 100 স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে, এবং 4 নাম্বার ক্লাসে আজকে মোটামুটি ফার্স্ট যে 1 ঘন্টা ক্লাস হয়ে যাওয়ার পরেও তোমরা মোটামুটি 100 স্টুডেন্ট এখনও আসো, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো আমাদের আজ এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ কী বলছে, যে x⁻6 মাইনাস b⁻6 এর উৎপাদক কোনটি, একটু খেয়াল করো তো। এটাকে চাইলে কি আমি a³ মাইনাস b³ এর ফর্মেটে আলাদা করতে পারি না? এই যে a⁻6 মাইনাস b⁻6, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, a² হোল কিউব মাইনাস b² হোল কিউব। তাহলে কি হয়ে গেল, a³ মাইনাস b³ এর ফর্মুলা হয়ে গেল। তাহলে a³ মাইনাস b³ এর ফর্মুলা আমি কি জানি, a মাইনাস b ইন্টু a² মানে কত, a তো হচ্ছে x², তার মানে a² হবে a⁴ প্লাস a ইন্টু b, a হচ্ছে তোমার x², b হচ্ছে তোমার b², তার মানে কত হবে a² ইন্টু b² প্লাস b², b কত, b হচ্ছে তোমার b², তার মানে b² হবে b⁴। এটা হচ্ছে আমাদের উৎপাদক, কিন্তু আমাদের এখানে মিলতেছে না। তাহলে মানে আমি কী করবো, এখানে লক্ষ্য করো তো, এটা কি a² মাইনাস b² ফর্মুলা যায় না, তো এটাকে আমি ফর্মুলায় ফেলাই দেবো, a প্লাস b ইন্টু a মাইনাস b আমি লিখতে পারি, আর ইন্টু এই পুরোটা যে a⁴ প্লাস a² b² প্লাস হচ্ছে তোমার b⁴। ক্লিয়ার? তার মানে এটা আসলে কোথায় রয়েছে বলছে, এত এর উৎপাদক কোনটা। উৎপাদক মানে কি আসলে কোনো একটা রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। তার মানে এখানে উৎপাদক কয়টা, এই যে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক এবং এটা একটা উৎপাদক। তাহলে দেখো তো কোথায় মিলে, a প্লাস বি, এখানে a মাইনাস বি হওয়া উচিত ছিল, বলছে b মাইনাস এ। খ নাম্বারে দেওয়া আছে তোমার হচ্ছে a প্লাস বি ইন্টু, এটা তোমরা বলো এটা কত হবে,
দেখি কেউ আটকাও কিনা এটাতে। সবাই একটু জানাও তো এটা কত হবে। ভেরি গুড আদিত্যা, 9 বলতে ফেলছো, 9 ডি বলতেছো, ভেরি গুড। কেমনে ডি খেয়াল করো, এখানে একটাও কিন্তু আসলে মিলতেছে না, দেখো এগুলো কিন্তু মিলতেছে না, যে এগুলো কিন্তু মিলতেছে না, দেখো তাকে দেখো মিলতেছে না। তাহলে মানে কি উৎপাদক হবে শুধুমাত্র আমার 4 নাম্বারটা আছে এ প্লাস ডি। ঠিক আছে, এ প্লাস ডি এখানেও আছে, এ প্লাস ডি এখানেও আছে, এ মাইনাস ডি এখানেও আছে, এ মাইনাস ডি কিন্তু উৎপাদক, কিন্তু এগুলো কিন্তু উৎপাদক না, তাই না? এটা উৎপাদক না, এটা উৎপাদক না, এটা উৎপাদক না, তার মানে এগুলো কিন্তু হবে না, শুধুমাত্র এই 4 নাম্বারটি আমাদের কারেন্ট, যেটা কিনা আমার এ প্লাস বি, তার মানে ডি নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আচ্ছা, এরই মাধ্যমে হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 বীজগাণিতিক রাশি শেষ হয়ে গেল। ও না, একটু আছে তো, সরি 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 সরি, দুঃখিত দুঃখিত, এই যে মুনাফার ম্যাথগুলো আছে এটা আমি ভুলেই গেছিলাম, সরি। আচ্ছা, এই মুনাফার ম্যাথগুলো কিন্তু অনেক আসে, হ্যাঁ। আচ্ছা দেখো কি বলা আছে, এই মুনাফার ম্যাথগুলো কিন্তু আসলে ইজি, জাস্ট আমাদের ফর্মুলাগুলো মনে রাখলেই হয়ে যাবে। কি বলছে দেখো, 10% হার মুনাফায় 3000 টাকার 3 বছরের সরল মুনাফা আসলে কত? আমরা কি জানি সরল মুনাফার যে আমাদের ফর্মুলা, সরল মুনাফা যে ফর্মুলা, আই ইকুয়াল ইন্টারেস্ট, আই ইকুয়াল টু কত, পি এন আর। এখানে পি কত, পি হচ্ছে আমার আসল যে টাকাটা আমি রাখছি, তাহলে পি কত হবে 3000। এন কি, এন হচ্ছে আমার বছর, কত বছরের জন্য হচ্ছে আমি রাখছি, কত বছরের জন্য রাখছি 3 বছর, তাহলে মানে 3 হবে আমার এন। আর কত, আর হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট, 10%। 10%কে যদি হচ্ছে আমি ভাঙাই তাহলে কত হবে, 10 ডিভাইড বাই হচ্ছে আমার 100 হবে, তাই তো? যে আর হচ্ছে আমাদের 10%, যেটাকে হচ্ছে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি তার মানে 10 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100। এখন এটাকে জাস্ট হচ্ছে আমরা গুণ করে ফেলবো, এই 3000 ইন্টু 3 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে তোমার 100 কত হচ্ছে, 900 হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের 900 হচ্ছে আমাদের মুনাফা, রাইট? 3 সি। ওকে, আচ্ছা তারপর বলছে 3% হার মুনাফায় 10,000 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, চক্রবৃদ্ধি মুনাফা কত? আচ্ছা তার মানে কি আমাদের চক্রবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে, চক্রবৃদ্ধি মূলধন থেকে আমার আসলটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে হবে কি আমার চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের আমার যে ফর্মুলা সেটা আসলে কি, যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি কত, পি হচ্ছে আমার 10,000, একক দশক শতক হাজার, রাইট? ইন্টু 1 প্লাস আর, আর কত, আর হচ্ছে তোমার 3%, তাহলে আমরা লিখতে পারি 3 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100 হোল টু দি পাওয়ার এন, এন কত 3 বছর, তার মানে 3 হবে। তাহলে এই মানটা আমাদের কত হবে, একটু আমরা ক্যালকুলেট করে ফেলি, যে একক দশক শতক হাজার ইন্টু 10,000 ইন্টু 1 প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100 হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার 3, কত পাচ্ছি, এই যে এত 10,927.27। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি তোমার হচ্ছে মূলধন। এখন এখান থেকে হচ্ছে আমি বিয়োগ করবো কাকে, এই যে আসলটাকে, কত 10,000, রাইট? তাহলে কত হবে, এটা মাইনাস হচ্ছে 10,000, 927.27 কোথায় রয়েছে, 927.27, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ফর্মুলা হচ্ছে তোমার এটা, চক্রবৃদ্ধি মুনাফার ফর্মুলা হচ্ছে তোমার সি মাইনাস পি, যেখানে সি হচ্ছে তোমার এটা আর পি হচ্ছে তোমার এই যে এটা আসল। তাহলে সি মাইনাস পি করলেই আমাদের হচ্ছে এটা হয়ে যাচ্ছে। তাহলে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার মোটামুটি? এবার 12 নাম্বারটা তোমরা সবাই বলবা, আমি এটা করে দেবো না, 12 নাম্বারটা সবাই বলো। এগুলোই আসে, এই দুইটা ফর্মুলা যদি মোটামুটি ভালো করে শিখো তাহলে দেখবে এখান থেকে আসলে যাই আসবে এই টাইপেরই আসে। আরেকটা আসে তোমার হচ্ছে লাভ হইল কখন, কখন লাভ হয়, এই বলো তো লাভ কখন হয়? ভেরি গুড বর্ষা, বর্ষা 12 সি বলতেছো, সবার আগে অ্যান্সার দিছো, ভেরি গুড। বাকিরা একটু বলে ফেলো, বাকিরা একটু জানে, অদিত্য হচ্ছে তোমার 12 সি বলতেছো, ভেরি গুড। তার মানে কি এটা আসলে সেম না? আচ্ছা তোমরা আমাকে বলো তো লাভ কখন হয়? এখানেও কি আমাদের সরল মুনাফা চাইছে না, মুনাফা চাইছে, মুনাফা মানে সরল মুনাফা। আই ইকুয়াল টু পি এন আর, পি কত 600, এন কত, এন হচ্ছে 2, আর কত 2%, মানে 2 ইন্টু 100, তাহলে 600 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইড বাই হচ্ছে 124 হচ্ছে, এই যে। তাহলে 3 নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 12 হচ্ছে সি। আচ্ছা রানা বলতেছে হচ্ছে 11 নাম্বারটা বুঝে নাই। আচ্ছা 11 নাম্বারটা বুঝাচ্ছি, দেখো এটা হচ্ছে ফর্মুলা আমাদের, হ্যাঁ এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে ফর্মুলা, সি ইকুয়াল টু
পি ইন্টু 1+r হোল টু দি পাওয়ার হচ্ছে তোমার n। পি এটা কি? পি হচ্ছে তোমার আসল, যে টাকাটা তুমি আসলে জমা রাখতেছো। 1+r, আর কি? যে ইন্টারেস্ট রেট তুমি পাচ্ছ আর কি, যে হারে তুমি মুনাফা পাচ্ছ। আর এনটা কি? এনটা হচ্ছে যত বছরের জন্য তুমি হচ্ছে এটা বিনিয়োগ করছো আর কি। এই যে ফর্মুলাটা পাইলা, এটা পাবা হচ্ছে তুমি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তার মানে কি? এখানে তোমার মুনাফাও আছে আবার আসলও আছে। তার মানে এটা হচ্ছে তোমার মুনাফা প্লাস হচ্ছে তোমার আসলও আছে। কিন্তু আমাকে তো চাইছে শুধুমাত্র মুনাফা। তার মানে কি? এই যে মুনাফা প্লাস আসল থেকে তুমি যদি আসলটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে কি থাকবে? শুধু তোমার মুনাফা থাকবে না। তার মানে এই সি থেকে তুমি যদি আমার আসল যে পি, এটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে যেইটা পাবা এটাই হচ্ছে আমার শুধুমাত্র মুনাফা। মানে এই টাকাটা আমি শুধুমাত্র মুনাফা কামাইছি। ঠিক আছে? এই রোজা রমজান মাসে আমরা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মুনাফার ম্যাথ করতেছি, তাই না? আচ্ছা, সমস্যা নেই। দেখো কি বলছে, এই যে সি মাইনাস পি, এই পুরোটা হচ্ছে আমাদের কি? মূলধন। মানে এখানে হচ্ছে আমার মুনাফাও আছে আবার কি আসলও আছে। এটা থেকে হচ্ছে আমি আমার আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি শুধুমাত্র মুনাফা, যে এতটুকু হচ্ছে আমার লাভ হয়েছে। ক্লিয়ার রানা? বুঝতে পারছো রানা? রানা কি বুঝতে পারছো এবার? ওকে, ভেরি গুড। আচ্ছা, রানার নাম কি? সোয়াম? আচ্ছা, ভুল নাম বলে থাকলে আন্তরিকভাবে দুঃখিত। দেখো, চতুর্থ অধ্যায় সূচক আর লগারিদম। সবাই একটু দীর্ঘ নিঃশ্বাস নাও। আমরা এখন সূচক আর লগারিদমে চলে আসছি। তোমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু লাইভ থেকে চলে যাচ্ছে, সবাইকে একটু ডাকো। লগারিদমে কিন্তু তোমাদের অনেক বেশি প্রবলেম ছিল, আর আমরা লগারিদমের বেশ কয়টা ভালো ভালো ম্যাথ সলভ করবো। এই খেয়াল করো যে এই সরল কত, এই সমীকরণটা সরল করলে কত হবে, এগুলোর মান কত। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের বেশ অনেকবার আসে, তোমরা সাফারও করো এগুলোতে। তো সবাইকে একটু ডাক দাও, একটু লাইভটা এবার একটু শেয়ার দিয়ে দাও সবাই। আমি একটু লক্ষ্য করি আমাদের মোটামুটি কয়টা শেয়ার হয়েছে? মাত্র 4টা শেয়ার হয়েছে আজকে। আমাদের ধরুন রেগুলার 20টার মতো শেয়ার হয়েছে, আজকে মাত্র 4টা শেয়ার হইলো। আচ্ছা, মোটামুটি যারা যারা আছো তোমরা একটু লাইভটা তোমাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দাও, তোমাদের টাইম লাইনে লাইভটা একটু শেয়ার দিয়ে দাও। ওকে, আচ্ছা, ভেরি গুড। বর্ষা হচ্ছে অ্যান্সারও দিয়ে ফেলতেছো। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে সূচক আর লগারিদম শুরু করছি। দেখো, প্রথম যে প্রবলেমটা কি দেওয়া আছে, 4 টু দি পাওয়ার x+1 ইকুয়াল টু তোমার হচ্ছে 32 দেওয়া আছে। তো তোমাকে বলছে যে এক্স এর মান আসলে কত, তোমাকে হচ্ছে এক্স এর মানটা বের করতে বলা হয়েছে। তো এই টাইপের ম্যাথটা কিন্তু অলরেডি আমি হায়ার ম্যাথেও কিন্তু করিয়েছি। সূচক আর লগারিদম যখন হায়ার ম্যাথে আমরা পড়িয়েছিলাম, তখনও কিন্তু আমরা এই সেম টাইপের ম্যাথটা করেছিলাম। একটু খেয়াল করো, আমাদের এখানে টার্গেট কি থাকবে। তোমাকে বলছে এই পার্টটা আর এই পার্টটা কি ইকুয়াল। তার মানে হয় আমার বেস দুইটাকে ইকুয়াল বানাইতে হবে, অথবা পাওয়ার দুইটাকে হচ্ছে আমার ইকুয়াল বানাইতে হবে। এটা লক্ষ্য করো তো, এখানে হচ্ছে তোমার 4 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে তোমার 1, তাই না? আর এখানে কত আছে তোমার? হচ্ছে 32 আছে। আমি কি জানি 32 আসলে কত? 2 টু দি পাওয়ার 5 না? আমি তো আসলে 4 বেস রেখে 32 বানাতে পারবো না। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। তার মানে আমার এখানে বেসটা কি 2 এ নিয়ে আসতে হবে না? আর আমি তো ইজিলি এটাকে 2 এ কনভার্ট করতে পারবো। 4কে আমি লিখতে পারি না 2 স্কোয়ার, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার তোমার x+1 ইকুয়াল টু তোমার 2 টু দি পাওয়ার 5। তার মানে হবে কত? 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তার মানে এই দুজন যেহেতু সমান এবং তাদের বেসও সমান, তার মানে অবশ্যই তাদের পাওয়ার দুটোকে সমান হতে হবে। 2x প্লাস 2 ইকুয়াল টু 5, তাহলে 2x ইকুয়াল টু হবে তোমার কত? 5 মাইনাস 2 মানে 3, তাহলে x ইকুয়াল টু হবে তোমার 3/2। তাহলে x এর মান কত? 3/2। খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, তোমরা এটা সবাই একসাথে অ্যান্সার দিয়ে ফেলছো, গুড। ইজি ছিল। 2 নাম্বারটাও ইজি, সামনে আসতেছে কঠিন। দেখো 2 নাম্বারটা কি বলা আছে? 2 তোমাকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এ ইন্টু বি ইন্টু এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি। বেস দুইটা সমান, তার মানে এই পাওয়ার দুটো কি আমার যোগ হবে না? তার মানে এ বি প্লাস এ বি হবে এবং হোল টু দি পাওয়ার কি তোমার সি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার এ বি প্লাস এ বি কত হবে? 2ab না? এবং পাওয়ার হচ্ছে তোমার সি। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এক্স স্কোয়ার 2abc। আমরা কি জানি পাওয়ার দুটো গুণ হয় না? তাহলে 2ab সাথে সি গুণ হয়ে কত হবে? 2abc। বেস দুইটা যদি আমার সমান হয়, তাহলে পাওয়ার দুইটা আমার সমান হতে হবে। পাওয়ার এখানে রয়েছে তোমার 2abc আর এখানে পাওয়ার হচ্ছে আমাদের 2। তাহলে আমার চাইছে তো এবিসির মান, তাই না? তাহলে এবিসির মান আসলে কত হবে? 1 হবে। এই 2 আর এই 2 এখান থেকে কাটা চলে গেলে কত হবে? 1 হবে। তো তোমরা কিন্তু অনেকেই এটাকে 3 বলতেছিল, মানে 2 বলতেছিল। 2 কিন্তু অ্যান্সার না, খ অ্যান্সার, বি হচ্ছে অ্যান্সার, সি না। ভুল করা যাবে না এগুলো। ক্লিয়ার ভাইয়ারা? ওকে। তারপর দেখো 3 নাম্বারটা কি বলা আছে। 3 নাম্বারে তোমাকে বলা আছে
যে তোমার 7⁻⁻x ইকুয়াল টু 1 ডিভাইড বাই তোমার হচ্ছে 2401। এখন 2401কে তুমি হচ্ছে 7-এর পাওয়ার আকারে লিখবা, কত হবে? মনে করো 7⁻3 দিলাম, কত আসলো তোমার? 323 আসলো। আর তাহলে একটা পাওয়ার বাড়াই দেখি তো কত আসে। 7⁻4, এই যে 7⁻4 মানে হচ্ছে এটা। যে তোমাদের এগুলো যদি মুখস্থ না থাকে, ক্যালকুলেটর ইউজ করে করে হচ্ছে একটু বের করার চেষ্টা করবা, কত হবে তাহলে? এটা 7⁻4 হবে। তাহলে এটাকে যদি হচ্ছে আমি একটু এই যে 1 ডিভাইড বাই না করে ইনভার্স করে দিই, তাহলে কত হবে? 7⁻⁻x ইকুয়াল টু কত হবে? 7⁻4। দেখো বেস দুইটা সমান, তার মানে কি পাওয়ার দুইটাকে আমার সমান হতে হবে। এখানে পাওয়ার সমান হলে কি হবে? -x সমান হবে হচ্ছে -4 এর, আর এখান থেকে মাইনাস মাইনাস কাটা চলে গেলে x ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 4। এই যে 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 4-এর ডি না কিন্তু, সাবধান। 4-এর সি, সরি 3-এর সি। ও আচ্ছা 4-এর ডি বলতেছো নাজবা, 4-এর ডিও করে ফেলছো। আরে ভেরি গুড, গুড গুড গুড। চলো দেখো এখানে কি দেওয়া আছে তোমার হচ্ছে x ইনভার্স মানে কত? 1/x। এখানে দেওয়া আছে y ইনভার্স মানে কত? 1/y, তারপর হোল ইনভার্স। এখন এটাকে যদি আমরা একটু সরল করি, লসাগু করলে কত হবে? x আর y লসাগু হচ্ছে তোমার xy, তাহলে এখানে কাটাকাটি থাকবে হচ্ছে তোমার y প্লাস x, তারপর হচ্ছে তোমার এই যে ইনভার্স। তার মানে কি তার উল্টায় যাবে, উল্টে গেলে কত হবে? xy তোমার হচ্ছে উপরে চলে আসবে, x প্লাস y হচ্ছে তোমার নিচে চলে আসবে, রাইট? তাহলে এটাই হচ্ছে আমাদের এটার মান। এটা কত নাম্বার রয়েছে? 4 নাম্বার রয়েছে। কারো কোনো কনফিউশন আছে এখানে? বুঝতে পেরেছি ভাইয়ারা? ওকে, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী যে ম্যাথটা রয়েছে সেখানে চলে যাই। তোমাকে বলা হয়েছে যে 1 ডিভাইডেড বাই √a তোমার হচ্ছে তোমার x³ হোল টু দি পাওয়ার -3 এর সরল মান নিচের কোনটা? চলো এটা একটু শুরু করি। কি বলা আছে এটা একটু লিখি, যা দেওয়া আছে যে 1 ডিভাইড বাই √a x এর ঘনমূল হোল টু দি পাওয়ার -3, এটার সরল কত? একটা কাজ করব, খেয়াল করে দেখো তো এখানে আসলে কয়টা টার্ম তোমার গুণ আকারে আছে। একটা টার্ম হচ্ছে তোমার 1 ডিভাইড বাই √a, আর একটা টার্ম হচ্ছে তোমার এই যে x এর ঘন কিউব রুট অফ x, দুইটা টার্ম। এই দুইটা টার্মকে আলাদা করে তুমি হচ্ছে এখানে পাওয়ার দিয়ে দিবা। পাওয়ার কত? পাওয়ার হচ্ছে তোমার এই যে -3, তার মানে কত? যে আলাদা করে 1 ডিভাইড বাই তোমার √a হোল টু দি পাওয়ার -3 ইন্টু এই যে কিউব রুট অফ x হোল টু দি পাওয়ার -3, এইভাবে দিয়ে দিবা। তারপর কি করব? তারপর এই যে √a এটাকে আমি কীভাবে লিখতে পারি? √a এটাকে আমি লিখতে পারি না 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার হচ্ছে তোমার হাফ হোল টু দি পাওয়ার -3, আর কিউব x এটাকে আমি লিখতে পারি না x টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার -3। তারপর লক্ষ্য করো তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই -3টাকে মনে করো হচ্ছে আমি গুণ আকারে দিয়ে দিচ্ছি, 1-এর সাথে গুণ এবং এটার সাথে গুণ আর কি। তাহলে গুণ হলে কত হবে? 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -3 ডিভাইড বাই হচ্ছে কি 2, তাই না? ইন্টু x টু দি পাওয়ার 1/3 ইন্টু -3, তার মানে এই 3 আর 3 কাটা চলে যাবে, থাকবে কত? এটা -1, তার মানে x টু দি পাওয়ার -1। এখন একটু লক্ষ্য করো তো এই ব্যাপারটাকে আমি কীভাবে লিখতে পারি? যেহেতু এখানে মাইনাস রয়েছে, তো এটাকে যদি আমি উপরে উঠাই দিই তাহলে কি এটা প্লাস হয়ে যাবে, তার মানে a টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2। আর যেহেতু এখানে মাইনাস রয়েছে ইনভার্স, তার মানে এটাকে আমি নিচে নিয়ে আসতে পারি। তার মানে কত হইল? এই যে a টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2 ডিভাইড বাই হচ্ছে x, এটাই হচ্ছে আমাদের সরল ফর্ম। এখন আমরা একটু দেখবো যে এখানে মিলে কিনা। আমরা দেখতে পারতেছি যে আমার অ্যান্সারের সাথে হচ্ছে উপরে মিলতেছে না, তাহলে আমরা কী করতে পারি? একটু মিলানোর জন্য একটু লক্ষ্য করো তো। মনে করো এই যে a টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2 আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে মনে করো a³ হোল টু দি পাওয়ার তোমার হাফ, a³ হোল টু দি পাওয়ার তোমার হাফ, তার মানে কি 3 আর হাফ গুণ হলে কত হবে? a টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 2 হয়ে যাচ্ছে। আর আমরা কি জানি a টু দি পাওয়ার হাফ মানে কত? √a না, তার মানে a টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার হাফ কত হবে? √3 a³ হবে না, তার মানে এখানে হয়ে যাবে তোমার এটা √a³। কোথায় রয়েছে এটা? এটা হচ্ছে আমাদের খ নাম্বারে রয়েছে, তার মানে খ নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, একজন বুঝছো 4 নাম্বারটা বুঝো নাই? 4 নাম্বারটা ইজি অনেক। দেখো 4 নাম্বারটা কিন্তু জাস্ট এটা ইনভার্স, মানে 1/x, x টু দি পাওয়ার -1কে আমরা কি লিখতে পারি? 1/x না, y টু দি পাওয়ার -1কে আমরা কি লিখতে পারি? 1/y না, এবং হোল টু দি পাওয়ার -1। জাস্ট হচ্ছে আমরা লসাগু করে এটাকে যখন উল্টাই দিচ্ছে, বুঝছো? x প্লাস y ডিভাইড বাই হচ্ছে xy,
তার উপর আছে তোমার হচ্ছে ইনভার্স, তো এটাকে যে আমরা উল্টাই দিছি, ইনভার্স থেকে উল্টায় যায়, যেমন এক্স ইনভার্স থেকে উল্টাই গেছে না, নিচে 1 আছে, 1টা উপরে চলে আসছে, এক্সটা নিচে চলে আসছে, ঠিক তেমনিভাবে এটা উল্টাই গেছে। আশা করি বুঝতে পারছো এবার। আচ্ছা 5 নং এর 3 নাম্বার লাইনটা বুঝি নেই। আচ্ছা এখানে না বোঝার সমস্যা নেই। আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটা পেজ নিয়ে এটাকে একটু ভালো করে একটু বুঝাই দিই। এটা প্রবলেম থাকাটা খুব স্বাভাবিক, সমস্যা নেই। ওকে খেয়াল করো কি দেওয়া আছে, যে তোমার হালকার উপর ঝাপসা না, পুরোপুরি ক্লিয়ার হওয়া লাগবে। খেয়াল করো খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। দেখো কি দেওয়া আছে, যে 1/√a, তাই না, কিউব রুট অফ এক্স, পুরাটার উপর তোমার দেওয়া আছে হচ্ছে -3। কী করবা এইসব ক্ষেত্রে, যেই যে রাশিগুলো আছে এই সবার উপর তুমি পাওয়ার নিয়ে নিবে, তাহলে কত হবে 1/√a হোল টু দি পাওয়ার তোমার -3 ইন্টু কিউব রুট অফ এক্স হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে -3। তারপর আমি কি করব, আমি হচ্ছে যে রুট ওভার, তারপর হচ্ছে তোমার কিউব রুট, এগুলোকে একটু সুন্দর করে সাজায় লিখবো। আমরা কি জানি রুট ওভার এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার 1/2 না, তো এটাই আমরা এখানে লিখতেছি যে 1/√a, রুট ওভার এ মানে কত হবে a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার তোমার -3 ইন্টু এই যে কিউব রুট অফ এক্স, এটার মানে কত এক্স টু দি পাওয়ার 1/3 না, তো এটাকে আমি একটু ভাঙ্গাই লিখতেছি যে এক্স টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে -3। এখন এই যে তোমার 1/a টু দি পাওয়ার হাফ আছে, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -1/2। কী করতে পারি, a টু দি পাওয়ার -1/2 লিখতে পারি। কীভাবে লিখতে পারি, এই 1টাকে মনে করো হচ্ছে a টু দি পাওয়ার 0, বেস দুইটা সমান হলে পাওয়ারগুলো কি বিয়োগ হয় না, তার মানে a টু দি পাওয়ার 0 - 1/2, তার মানে a টু দি পাওয়ার এই যে -1/2। বুঝছো ব্যাপারটা কেমন আসতেছে, ভেঙে দেখাইলাম। আর হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে যে -3 ইন্টু এখানে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু -3, 3 কাটা চলে থাকবে কত, এটা -1 থাকবে। আর এখানে কি হবে, এখানে হচ্ছে তোমার a টু দি পাওয়ার -1/2 ইন্টু 3, a টু দি পাওয়ার -1/2 ইন্টু -3, তার মানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর থাকতেছে a টু দি পাওয়ার 3/2, এই যে a টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার -1/2। এখন এক্স টু দি পাওয়ার -1 এই ব্যাপারটা আসলে মানে কি, এক্স টু দি পাওয়ার -1 এই ব্যাপারটা মানে কি 1/x না, তো এখানে তুমি পেয়ে যাচ্ছ যে a টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এক্স। এখন আমি অপশন দেখতেছি যে এরকম আমার কিছু নাই, এই যে এরকম আমার কোনো ফর্ম নাই, যে এরকম কিছু নাই আসলে, তো এটাকে আমরা একটু মডিফাই করে লিখবো। এই যে a টু দি পাওয়ার, এই যে a টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা কীভাবে লিখলাম, এটাকে আমরা এইভাবে একটু ভাঙ্গাই লিখলাম যে a টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার তোমার হচ্ছে হাফ। দেখো তো এই জিনিস আর এই জিনিস সেম জিনিস না, এই যে এই জিনিস আর এই জিনিস কি সেম জিনিস কিনা বলো। a টু দি পাওয়ার 3/2 এটা মানে কি a টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার হাফ না, এই যে 3 আর হাফ গুণ হলে কত হবে 3/2 হয়ে যাবে, মিলে গেছে এটা। এখন আমরা তো অলরেডি জানি যে তোমার যে a টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 1/2 মানে কি √/x না, রাইট, তার মানে এটা হোল টু দি পাওয়ার হাফ মানে কি a টু দি পাওয়ার 3 √/a টু দি পাওয়ার 3, রাইট। তো এইটাকে আমরা হচ্ছে এইভাবে কনভার্ট করলাম যে a টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 3 √/a টু দি পাওয়ার 3, ক্লিয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখলাম যে √/a টু দি পাওয়ার 3 ডিভাইড বাই এই নিচের যে এক্সট্রা আছে এই এক্সট্রা। এবার একটু আমাকে বলো কারো কি বিন্দু মাত্র কনফিউশন আছে, হালকার উপর ঝাপসা না, পুরোপুরি ক্লিয়ার কিনা। ওই ঘুম পাড়ানি মাসি বসি, আমরা ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি আর তুমি ঘুম পাড়ানি মাসে বসি কথা বলো। ঘুম পাড়ানি মাসে বসে একটু মাইক টাইট দাও যেন পালায় যায় একটু। এবার ক্লিয়ার ভাই, এবার বুঝতে পেরেছি, ভেরি গুড, খুবই ইম্পর্টেন্ট, এই কারণে আমি আরেকবার সময় নিয়ে বুঝাইছি এটা। দেখো এই ধরনের ম্যাথগুলোতে তোমাদের একটু প্রবলেম হয়, কনফিউশন ক্রিয়েট হয়, খুব স্বাভাবিক, কিন্তু ইনশাল্লাহ আশা করি এবার বুঝতে পেরেছ। আচ্ছা এবার এই ম্যাথটা চলো 6 নাম্বারটা একটু সলভ করি, সেমভাবে একদম সেমভাবে আমরা এটা সলভ করবো। সবাই রেডি? ওকে, বাহ, বেশ 10টা শেয়ার হয়ে গেছে। তোমরা যদি চাও আরও 10 জন শেয়ার দিয়ে দিতে পারো। তোমাদের স্টুডেন্ট আমাদের মোটামুটি এখন কতজন আছে, 78-78-এর মতো আছে। দেখো 90 কাছাকাছি নিয়ে যেতে পারো কিনা। আবার আই নো 12টা বেজে গেছে, এত সময় হচ্ছে স্টুডেন্টরা তোমার যে এতজন আসো এটাও আসলে অনেক বেশি। যাই হোক, আমরা যদি হচ্ছে আরও সকাল সকাল ক্লাস নিতে পারতাম দেখা যেত স্টুডেন্ট ভালোই থাকতো সন্ধ্যার দিকে। ইনশাল্লাহ রোজার পরে ইচ্ছা আছে ঈদের পরে তোমাদের পরীক্ষার আগে আগে আরও কিছু কেমিও ক্লাস নেওয়ার, ঠিক আছে, ট্রাই করবো সৃজনশীল ক্লাস নেওয়ার, আরও বেশ কিছু ক্লাস নেওয়ার। সমস্যা হচ্ছে যে টাইমটা আমাদের আসলে খুব বেশি নাই, এটাই আজকে প্রবলেম।
আমি একটু ব্যস্ত, আমি বিজি, আমি অনেক মানে সময় বের করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। রেডি সবাই? চলো, কি বলছিলাম ভাইয়া, এই ধরনের যখন হচ্ছে আমার এক্সপ্রেশন দেওয়া থাকবে যে কত, 2 এক্স ইনভার্স -1 কিউব রুট অফ তোমার হচ্ছে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কত -6। কি বলছিলাম, যেখানে যতগুলো আমার হচ্ছে রাশি থাকবে অথবা টার্ম থাকবে সবার উপরে কি আমি পাওয়ারটা দিয়ে দিব। এখানে একটু লক্ষ্য করো তো কতজনের উপরে তোমার হচ্ছে কতটা রাশি আছে। এখানে একটা আছে আমার 2, একটা আছে তোমার এক্স টু দি পাওয়ার -1, একটা আছে তোমার কিউব রুট অফ এক্স স্কোয়ার। তো সবাইকে আমি আলাদা আলাদা করে তার উপর হচ্ছে আমি এই পাওয়ারটা দিয়ে দিব। তার মানে কি করব, 2 এর উপর আমি পাওয়ার দিব -6, তারপর এই যে এক্স টু দি পাওয়ার -1 এটার উপর আমি পাওয়ার দিব -6, তারপর আমি এই যে কিউব রুট অফ এক্স স্কোয়ার এটার উপরে পাওয়ার দিব কত -6। ঠিক আছে, আচ্ছা এখন 2 টু দি পাওয়ার -6 এর মান আসলে কত খেয়াল করো তো। এই যে 2 টু দি পাওয়ার -6 এর মান আসলে কত, 1/64। 2 টু দি পাওয়ার -6 এর মান কত, 1/64। এটা তুমি হচ্ছে লিখে দাও, এই যে এখানে সাইডে লিখে দাও যে এটার মান আসলে কত, এটার মান হচ্ছে 1/64 রেখে দিলাম। তারপর একটু লক্ষ্য করো তো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -6। আমরা কি জানি পাওয়ারগুলো কি গুণ হয়ে যায় না, তার মানে -1 আর -6 গুণ হয়ে কত হবে, +6 হয়ে যাবে। তার মানে এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল এখানে। ক্লিয়ার? আচ্ছা এবার এটা কি একটু ভাঙাই, এখানে ভাঙালে কি হবে, এখানে আছে তোমার কিউব রুট অফ এক্স স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 এবং হোল টু দি পাওয়ার -6। এই যে কিউব রুট অফ এক্স মানে কত আসলে, এক্স টু দি পাওয়ার 1/3 না, তার মানে কিউব রুট অফ এক্স স্কোয়ারের মান কত হবে, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটু দেখো 1/64 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এটা যদি আমরা একটু ভাঙাই তাহলে কত হবে, এখানে কত রয়েছে, আচ্ছা এখানে সাইডে লিখি, হ্যাঁ এটা একটু সাইডে লিখি, কত আছে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 এবং হোল টু দি পাওয়ার -6। তাহলে এখানে 2 আর 1/3 গুণ হয়ে কত হবে, এক্স টু দি পাওয়ার 2/3 হবে না, 2 আর 1/3 গুণ হয়ে কত হবে, 2/3 হবে না, এবং তার উপর আছে হোল টু দি পাওয়ার -6। এই -6টা তো এসে গুণ হবে, গুণ হলে কত হবে, এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু -6। তাহলে কাটাকাটি গেলে কত থাকবে, এক্স টু দি পাওয়ার এই 3 আর 6 কাটা গেলে কত থাকবে, 2 বার কাটা যাবে। তাহলে এখানে হয়ে যাবে 2 ইন্টু -2, তার মানে এক্স টু দি পাওয়ার তোমার হচ্ছে -4। 2 ইন্টু -2 মানে কত, এক্স টু দি পাওয়ার -4। তাহলে এই পুরা পার্টটার পরিবর্তে তুমি লিখতে পারবা কত, এক্স টু দি পাওয়ার -4। তাহলে এবার একটু লক্ষ্য করো তো এখানে বেস দুইটা সমান, তার মানে কি পাওয়ার দুইটা কি যোগ হবে না, এখানে আছে এক্স এর পাওয়ার 6, এখানে আছে এক্স এর পাওয়ার -4, তাহলে দুইটা যোগ হয়ে কত হবে, এক্স স্কোয়ার হবে। আর এখানে তোমার 1/64 ছিলই, তার মানে 1/64 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার। তার মানে কত, যে এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 64। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কত নম্বরে রয়েছে বলো, এটা কোনটা হবে অ্যান্সার? এবার একটু বলো তো এটা কারা কারা বুঝছো, এটা কারা কারা বুঝছো এবার বলো। ক্লিয়ার সবাই? লাবিবা কি বলছো ভাইয়া, সেকেন্ড লাইনে প্লাস হবে না, সেকেন্ড লাইন 1 2 কোথায় প্লাস হবে, হ্যাঁ এই যে প্লাস দিলাম তো, এই যে এই 3 নম্বর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা বলো তো লাবিবা কোন জায়গায় বুঝতে পারোনি, ঠিক আছে? অনেক বুঝতে পেরেছো? আরেকবার ভাইয়া, ওকে আরেকবার, ওকে 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 আচ্ছা চলো আরেকবার তাহলে বুঝাই। তাহলে এবার একটু রাফে বুঝাই, আমার রাফ খাতাটা কই গেল, চলো ওকে। এই ধরনের ম্যাথগুলো কিন্তু ভালো করে সলভ করা লাগবে, ইনশাল্লাহ পারবা। দেখো কী দেওয়া আছে, যে 2 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার -1 কিউব রুট অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তোমার -6 আছে, তাই না? কি বলছিলাম, যে যতগুলো টার্ম আছে সবার উপরে কি তুমি এই পাওয়ারটা দিয়ে দিবা। তার মানে 2 টু দি পাওয়ার -6 ইন্টু এক্স টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -6 ইন্টু এই যে কিউব রুট অফ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার তুমি -6। এই যতগুলো তোমার হচ্ছে এখানে টার্ম রয়েছে বা যতগুলো তোমার হচ্ছে আসলে রাশি রয়েছে সবগুলো রাশির উপরে তুমি হচ্ছে -6 দিয়ে দেবা, দিয়ে দিলাম। এখন 2 টু দি পাওয়ার -6 এর মান আসলে কত, এই যে 2 টু দি পাওয়ার -6 এর মান আসলে কত, 1/64। তো এটার মান তুমি এখানে লিখে ফেললা যে 1/64। এখন কি আছে, এক্স টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -6। আমরা কি জানি পাওয়ারগুলো কি গুণ হয় না, -1 ইন্টু -6 কত, -6 প্লাস হয়ে যাবে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। এখন মূল জিনিসটা হচ্ছে যে এখানে এটাকে ক্যালকুলেশন করো, এখানে কি আছে কিউব রুট অফ এক্স স্কোয়ার না, তো এটাকে আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, এই যে কিউব রয়েছে না,
তাহলে এটাকে আমি লিখতে পারি 1/3 এবং হোল টু দি পাওয়ার -6, এই যে -6 আছে। তারপর একটু লক্ষ্য করো এখানে কি 2 আছে আর এখানে 1/3 আছে, পাওয়ার দুইটা যদি তোমার গুণ হয়ে যায় কত হবে, x টু দি পাওয়ার 2/3 হবে না, 2 আর 1/3 গুণ হলে কত 2/3 এবং হোল টু দি পাওয়ার আছে তোমার হচ্ছে -6, এই যে -6। তাহলে এখানেও তো পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, 2/3 আর হচ্ছে -6 গুণ হয়ে যাবে না, এই যে x টু দি পাওয়ার 2/3 ইন্টু -6, তাহলে কত হচ্ছে x টু দি পাওয়ার 2/3 ইন্টু -6 করলে কত হবে, 2/3 ইন্টু তোমার হচ্ছে -6, 3 আর 6 কতবার যায়, দুইবার যায়, তার মানে x টু দি পাওয়ার 2 ইন্টু -2, তার মানে x টু দি পাওয়ার 2 ইন্টু -2 মানে কত, -4। এই -4টা তুমি এখানে বসায় দাও, তার মানে কত হবে যে এই যে এখানে যদি বসায় দাও 1/64 ইন্টু x টু দি পাওয়ার 6 ইন্টু এটার পরিবর্তে যদি এখন তুমি হচ্ছে x টু দি পাওয়ার -4 বসায় দাও কত হবে, 1/64 ইন্টু x টু দি পাওয়ার 6 আর -4 মিলে হবে হচ্ছে 2, মানে x স্কোয়ার ডিভাইড হচ্ছে 64, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। এবার বলো যারা এতক্ষণ বলছো বুঝি নাই ভাই আরেকবার বুঝান, তারা কি এবার বুঝতে পারছো কিনা? রানা এবার বুঝতে পারছো তুমি? খুব ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথটা, বেসিক ম্যাথ, বুঝতে পারছো ভাইয়ারা? ক্লিয়ার ভাইয়ারা? ওকে, তারপর দেখো এখানে কি বলা আছে, লগ 2√2 এর মান কত? এটা তো ইজি, তুমি জাস্ট এখানে ক্যালকুলেটরে বসে দিলে এটা মানটা পেয়ে যাবা। এই যে 4 আসতেছে আমাদের মান, এই যে 4 নাম্বার, এটা হচ্ছে আমাদের লগ 2√2 এর মান। এখন এটাকে যদি তুমি হচ্ছে একটু হাতে কলমে ভাঙ্গায় করতে চাও, এটা তুমি চাইলে করতে পারবা। কীভাবে করতে পারবা? দেখো লগ 2√2 এটা আমার বেস আর 64 রয়েছে আমার হচ্ছে আর্গুমেন্টে। তো 64কে আমি কীভাবে লিখতে পারি? 64কে আমি লিখতে পারি না যে তোমার 8 স্কোয়ার, তাই না? আবার এটাকে আমি লিখতে পারি না 8 কি লিখতে পারি না 2√2 হোল স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে 2 আর 2 মিলে হচ্ছে তোমার 4 হয়ে যাবে, মানে 2√2 হোল টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তার মানে এই 64 এর পরিবর্তে আমি লিখতে পারি 2√2 হোল টু দি পাওয়ার 4। এখন এই 4টাকে আমি সামনে নিয়ে আসতে পারি, 4টা সামনে চলে আসলে কত হবে 2√2 আর আমরা কি জানি বেস আর আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে এই পুরো মানটা আসলে কত হয়ে যায় 1 হয়ে যায়, রাইট? আর এখানে যেহেতু 4 আছে 4 ইন্টু 1 মানে হচ্ছে তোমার 4, এই যে কারেক্ট অ্যান্সার 4। বাট এগুলো জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারলে আরও ইজি, খুব কম সময় করে ফেলতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়ারা? আচ্ছা চলো এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে আগেই। এখন কি বলছে দেখো, লগ এক্স ইকুয়াল টু হাফ ইন্টু লগ ওয়াই হলে লগ এক্স স্কোয়ারের মান কত? দেখো লগ এক্স, আচ্ছা লগ এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে হাফ লগ ওয়াই আছে, তাই না? এই হাফটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি 2 গুণ হয়ে যাবে না? 2 লগ এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত লগ ওয়াই। আর আমরা একটা প্রপার্টি জানি না যে 2 লগ এম ইকুয়াল টু আসলে কত লগ এম টু দি পাওয়ার আর, এই আরটা তোমার হচ্ছে পাওয়ার আকারে চলে যায়। তো এখানে দেখো যে 2টা যেহেতু এখানে আছে তাহলে কি এটা পাওয়ার হয়ে যাবে এক্সের উপরে, এক্স স্কোয়ার হয়ে যাবে, 2টা এক্সের পাওয়ার আকারে চলে যাবে। আর তাহলে এখানে আছে তোমার হচ্ছে লগ ওয়াই, তার মানে আমাদের লগ এক্স স্কোয়ারের মান আসলে কত, এই যে লগ এক্স স্কোয়ারের মান আসলে কত হবে লগ ওয়াই হবে না? দেখো লগ ওয়াই কোথায় আছে 3 নাম্বারে রয়েছে, তার মানে লগ ওয়াই হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার এবার ভাইয়ারা? আচ্ছা তারপর দেখো এখানে কি দেওয়া আছে যে লগ 1/25 ইকুয়াল টু তখন হচ্ছে -2 হলে এক্স এর মান কত? বেস হচ্ছে আমার এক্স। আমরা কি জানি যে আমরা লগ থেকে সূচক থেকে লগে কনভার্ট করতে পারি না, বা লগ থেকে সূচকে কনভার্ট করতে পারি না। এটার মানে আসলে কত যে বি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ। তার মানে এখানে তোমার কি রয়েছে লগ এক্স, আমার এটা জাস্ট ইন্টারচেঞ্জ হবে যে লগ এক্স আর্গুমেন্ট আছে 1/25 ইকুয়াল টু তোমার -2, তাহলে কি হবে এই -2টা চলে আসবে এক্স এর পাওয়ার আকারে আর এই আর্গুমেন্টটা চলে যাবে এই পাশে। তাহলে এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/25কে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার। তার মানে এক্স টু দি পাওয়ার -2 ইকুয়াল টু 1/5 স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে আমরা 5 টু দি পাওয়ার -2। তার দেখো এই দুটো সমান এবং দেখতে পাচ্ছি তাদের পাওয়ার দুটো সমান, তার মানে অবশ্যই তাদের বেস দুটোকে সমান হতে হবে, তার মানে এক্স হচ্ছে 5 এর সমান হতে হবে। তাহলে কারেক্ট অ্যান্সার কত, এই যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের 5। ভুলে কেউ হচ্ছে +-5 দিয়ে ফেলো না। কীভাবে আসছে আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার ভাইয়ারা? ওকে এবার চলো লগের পূর্ণ বের করি। দেখো এগুলো জাস্ট আমরা ক্যালকুলেটরের মান বসাই দেবো, যা দেওয়া আছে যে লগ 10 ভিত্তিক আর তোমাকে যা দেওয়া আছে যে 3, 7, 8, 4 এগুলো অনেক বেসিক আছে, এটা একটু ডিটেলসে আলোচনা রয়েছে, বাট এত ডিটেলসে আমাদের এখন আর দরকার নেই। আমরা জাস্ট এখন হচ্ছে শিখবো যে আসলে কীভাবে করতে পারি। ইকুয়াল টু দিলে আমরা এই যে
দশমিকের আগে যেটা পাচ্ছে এটাই হচ্ছে আমাদের পূর্ণক, বাকিটা হচ্ছে আমাদের অংশক। তাহলে এখানে আমাদের পূর্ণকটা কি? পূর্ণকটা হচ্ছে আমাদের এই যে 3, অথবা এটাকে আমরা একটু আরেকভাবে দেখাতে পারি যে 378408, এই যে এখানে যে এই পাওয়ারটি হচ্ছে আমাদের পূর্ণক। হ্যাঁ, তারপর আমরা অংশক বের করতে পারি। এই যে এটাকে যদি আমরা লগে বসাই দিই তাহলে আমরা অংশক পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাদের অত কিছু দরকার নেই, এখন আমরা জাস্ট লগে বসাই দেবো, তাইলে যা আসবে তাই। এটা হচ্ছে আমার একটা ফরম্যাট। একটা ফরম্যাট কি, যেখানে কিনা হচ্ছে আমি লগের ক্ষেত্রে যখন মান বসাচ্ছি পজিটিভ মান পাচ্ছি। দেখো 378408 যখন বসাচ্ছি তখন কি আমরা পজিটিভ মান পাচ্ছি, +3। এটা 3.5780, হ্যাঁ পজিটিভ পাচ্ছিলাম। এখন এখানে দেখবো আমি নেগেটিভ পাবো, এখানে আমি মানটা বসাই দিই, log 10 0.000345 কত পাচ্ছি দেখো তো, এখানে হচ্ছে -3.4621 এরকম পাচ্ছি। যখন তুমি লগের মান বসানোর পরে এরকম মাইনাস পেয়ে যাবা, কি করবা, এখানে যদি -3 পাও আরেকটা মাইনাস করে দেবা। -3 থেকে আরেকটা মাইনাস করলে কত হবে, -1 করলে কত হবে, -4 হবে না? তার মানে এখানে পূর্ণক হবে তোমার হচ্ছে -4। আর -4কেই মনে করো হচ্ছে আমরা এই যে 4 এরকম বার দিয়ে লেখা হয়। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, তাহলে এখানে কত হচ্ছে ভাইয়া, এই যে খ নাম্বারটা হচ্ছে না? ক্লিয়ার? ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের। আচ্ছা, অ্যাকচুয়ালি কী করি আর কি, যে খেয়াল করো, আমরা এই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে -3 আছে, এই -3 আর আছে না, এটার সাথে হচ্ছে আমি এটার যে পরে যেটা আছে -4, ওই -4-এর শুধুমাত্র 4টাকে আমি প্লাস করে দেবো। এত পেলাম না? তো এটার সাথে হচ্ছে আমি আবার হচ্ছে তোমার -4 প্লাস হচ্ছে এটা করবো, দেখবো তুমি এটাই ফেরত পাচ্ছ, সেম জিনিসটাই ফেরত পাচ্ছ। এটা তার মানে -4 প্লাস 0.53781, এই জিনিস যেই কথা, এই জিনিস আসলে একই কথা, যেখানে এটাই হচ্ছে আমাদের পূর্ণক। তাহলে কি করলাম, যখন হচ্ছে আমাদের লগের মানটা তোমার এরকম মাইনাসে চলে আসবে, যে 0.000345 যত আসবে -3, যদি -3.462 এরকম আসে তাহলে আমি পূর্ণক বলবো হচ্ছে -4। যদি এমন আসছো -2.462, মানে এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে আমি পূর্ণক কী বলতাম, -3 বলতাম। তার মানে 1 কমাই দিব তাইলেই হবে। আচ্ছা, 10-এর ক্যালকুলেশনটা, 10-এ কী আছে দেখো, এই যে 3784.8 না, এটাকে জাস্ট লগে বসাই দেবা, 10 ভিত্তিক লগে, যে কোনো ক্যালকুলেটর পারবা। 3784.8 কত আসতেছে, 3.757 আসতেছে না? তো প্রথমটা হচ্ছে তোমার পূর্ণ 3 পয়েন্ট, যেটা 3 পয়েন্ট এটা হচ্ছে তোমার পূর্ণ, মানে কত 3। ক্লিয়ার? এই 3টাই হচ্ছে তোমার পূর্ণ। যখন তোমার প্লাসে থাকবে তখন কোনো ঝামেলা নেই, যখন তোমার প্লাসে থাকবে তখন তোমার হচ্ছে কোনো ঝামেলা নেই। কিন্তু যখন মাইনাসে হবে, মাইনাসের ক্ষেত্রে তুমি হচ্ছে 1 কমাই দিবা। ওকে, এবার বুঝতে পারছো? জাস্ট লগের মানটা বসাই দেবা। খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, সময় নেই, বাট এতটুকু বুঝলেই হবে, তুমি এমসিকিউ সলভ করে ফেলতে পারবা। লগে খালি এই মানটা বসাই দেবো, মান বসাই দিলে যেটা আসবে দশমিকের আগে যেটা হচ্ছে এটাই আমার পূর্ণ, বাকিটা হচ্ছে আমার অংশক। কিন্তু যখন হচ্ছে আমার একটা ঋণাত্মক চলে আসবে, ঋণাত্মকের ক্ষেত্রে কী করবো, যে 0.00075 কিছু একটা মনে করো, অন্য একটা মান দিই। একটু বলো তো এই ক্ষেত্রে আমার পূর্ণক কত হবে? মনে করো তোমাকে দেওয়া আছে যে তুমি 0.065 পূর্ণক বের করো, তাহলে বলো তো এখানে পূর্ণক কত হবে, দেখি বুঝছো কারা কারা? সবাই তাড়াতাড়ি আনসার দাও, যারা যারা আছো সবাই একটু জানো এখানে পূর্ণক কত হবে। -2 হবে তামিম, ভেরি গুড, মোটামুটি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, আর 9 নাম্বারটা যারা যারা বুঝো নাই, 9 নাম্বারটা একদম বেসিক, যে সূচক থেকে লগে, যে সূচক থেকে যে আমি লগে কনভার্ট করতেছি, ওই ফর্মুলা জাস্ট আমি এখানে অ্যাপ্লাই করছি, যে লগ বেস এ যদি থাকে, আর্গুমেন্ট যদি তোমার হচ্ছে এ থাকে, বেস যদি বি থাকে, এটা ইকুয়াল যদি n মান হয়, তাহলে এটাকে যদি আমি সূচকে কনভার্ট করলে কি হবে, বেস সেম থাকবে, শুধুমাত্র তোমার এই যে মানটা চলে আসবে তোমার হচ্ছে এখানে পাওয়ারে, আর আর্গুমেন্টটা চলে যাবে হচ্ছে এই পাশে। এই যে এটাই করছে, যে এক্সট্রা থাকতে এখানে -2টা চলে আসতে তোমার পাওয়ারে, আর এই 1/1/25 হচ্ছে তোমার এই পাশে চলে আসতেছে। তারপর বাকিটা ক্যালকুলেশন, -2 হবে, -1 না। আচ্ছা, আরেকবার দেখে, আরেকটা দেখে, মনে করো লগ 10 বেস অফ 0.0000069 698। ওকে, এই যে মানটা বের হইলো, এই মানের জন্য তোমার হচ্ছে পূর্ণ কত হবে,
সবাই একটু বলো তো এই মানের জন্য পূর্ণ কত হবে? সবাই একটু বলতে থাকো, আমি একটু পরের পেজে চলে যাই। শেষ, আমাদের মোটামুটি ক্লাস শেষ, আর খুবই অল্প কিছু বাকি আছে। ওইটাই একটু অ্যান্সার দিতে থাকো যে পূর্ণ কোএফিসিয়েন্ট কত হবে। ভেরি গুড, ভেরি গুড আদনান। -6 হবে, -4 মাইনাস ছিল না তো, -6 হয়ে যাবে। এতটুকু বুঝলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, এক চলক বিশিষ্ট সমীকরণ। আমাদের শেষ, আর মাত্র কয়টা আছে? আর 5টা এমসিকিউ আছে। 5টা এমসিকিউ করার পরে আমরা টাটা বাই বাই। বলছে যে কোনো অভেদ চলকের কয়টি মানের জন্য সত্য? যে কোনো অভেদ চলকের কয়টি মানের জন্য সত্য? আমরা কি জানি অভেদগুলো কি? যে কোনো যে ডান পাশ বাম পাশ আমাদের সমান, মনে করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা ফর্মুলা কি তোমার? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস কি ওয়াই স্কোয়ার না? তো এখানে চলক কয়টা? এক্স আর ওয়াই। তো এই এক্স আর ওয়াই এর মান তুমি এখানে যাই বসানো কেন আর এখানে যাই বসানো কেন, দুইটা তুমি আসলে সমান পাবা। একটু পরীক্ষা করে দেখো। মনে করো তুমি এক্স এর মান তুমি 1 বসাচ্ছ, ওয়াই এর মান তুমি 2 বসাচ্ছ, তাহলে কত হবে? 1 + 2 মানে কি 3 স্কোয়ার, মানে কত? 9। আর এখানে একটু মানগুলো বসায় দেখো যে 1 স্কোয়ার প্লাস 2 × 1 × 2 প্লাস 2 স্কোয়ার, তুমি এখানেও আসলে এই যে 9ই পাচ্ছ। তার মানে 9 × 9 বলছে এক্স আর ওয়াই এর এমন কয়টা মানের জন্য এটা সত্য হবে? এটা হচ্ছে অ্যান্সার, অসংখ্য মানের জন্য সত্য হবে। ইনফাইনাইট মানের জন্য তোমার সত্য হবে। যে কোনো মান নাও, 1 নাও, 2 নাও, 3 নাও, 5 নাও, যে কোনো মান নাও, তুমি হচ্ছে এই ডান পাশ আর বাম পাশ সমান পাবা। সরি, এই বাম পাশ আর এই ডান পাশ তুমি সমান পাবা। তার মানে কি হবে? 1 ডি হবে। অসংখ্যর জন্য তোমার এটা সত্য। তারপর একটু লক্ষ্য করো নিচে কি বলছে, যে নিচের তথ্যের আলোকে 2 আর 3 নং প্রশ্নের উত্তর দাও। বলছে 2 চলক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। একক স্থানীয় অঙ্কের 3 গুণকে দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমি ধরে নেই একক স্থানীয় অঙ্ক হচ্ছে তোমার এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক তোমার কত হবে? 3x। একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে ধরে নিলাম একক স্থানীয় অঙ্ক x হইলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? 3x হবে। তাহলে আমরা কি জানি, মনে করো ab একটা সংখ্যা, এটা যদি একক হয় এটা দশক না? তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এককের জন্য তোমার হচ্ছে x প্লাস দশকের জন্য তোমার 3x না? তাহলে 3x এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। তাহলে কত হবে? 3x × 10 হচ্ছে তোমার 30x প্লাস x মানে হচ্ছে তোমার 31x। আমরা মনে করো একটা সংখ্যা লিখতেছি, মনে করো হচ্ছে 32। এটা কি আমাদের একক না? এটা কি আমাদের দশক না? এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 3 প্লাস হচ্ছে তোমার 2, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 10 + 2 না? এই ব্যাপারটি হচ্ছে এখানে হচ্ছে যে মনে করো এককে আছে তোমার x, দশকে আছে মনে করো 3x, তাহলে 3x এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। তো 10 × 3x মানে হচ্ছে 30x প্লাস x মানে হচ্ছে তোমার 31x। ক্লিয়ার? এই দেখো একক স্থানীয়র সাথে আছে তোমার 2 আর দশকে কত আছে? 3 না? তার মানে 3 এর সাথে গুণ হচ্ছে কত? তোমার 10x। ঠিক তেমনিভাবে তোমার এই 3x এর সাথে গুণ হচ্ছে তোমার 10 আর এই x আছে এখানে। তারপর বলছে কি অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? ভাই একক স্থানীয় তোমার কত ছিল? x ছিল। দশকে কত ছিল? দশকে ছিল তোমার হচ্ছে 3x। এখন বলছে তারা স্থান বিনিময় করছে, তাহলে এখন এককে কে চলে আসবে? 3x চলে আসবে। আর দশকে কে চলে আসবে? দশকে চলে আসবে তোমার হচ্ছে x। তাহলে আমরা সেম কাজটাই করব, এককে রাখবে তোমার 3x কে, আর দশকে যে x, এই x এর সাথে তোমার হচ্ছে 10 গুণ হবে। তার মানে 10x + 3x মানে তোমার 13x। কত নাম্বার রয়েছে? খ নাম্বার রয়েছে। তার মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে। আচ্ছা রানা, তুমি কত নাম্বার বেচে একটু বলো তো? এমডি রানা, রিফাত ভাইয়া ক্লাসে নেই আজকে? আল্লাহ জানে, দেখতে হবে তো ক্লাস শেষ করার পর। আমাকে দাওয়াত না দিলে তো সমস্যা। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, বলছে এক্স এর মান আসলে কত? তোমাকে x + 3 × x - 3 দেওয়া আছে, তাই না? তার মানে এখানে কি a + b × a - b আমরা বলতে পারি না? তাহলে এটা কত হবে? a² - b² ফর্মুলা না? মানে x² - b² মানে 3² মানে 9 = তোমার 16। তাহলে এখানে আমরা বলতে পারি x² = -9টা যদি এই পাশে চলে যায় তাহলে 16 + 9, 16 + 9 মানে কত? 25। তার মানে x² = তোমার 25। তাহলে x এর মান কত হবে? x = তোমার হবে কি ±√25 না? আর আমরা কি জানি √25 এর মান কত? 5। তার মানে x = ±5। কোন নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার? ক্লিয়ার? ওকে, তাহলে চলো 5 নাম্বারটা আমরা একটু দেখে ফেলি। এটা আমাদের লাস্ট ম্যাথ। কি বলা আছে? এত এর সমাধান সেট কত? কি দেওয়া আছে? x² = √2 × x
আমরা কি করব, এই রুট ওভার টু এক্সটাকে এই পাশে নিয়ে আসবো, কত হবে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার টু ইন্টু এক্স ইকুয়াল টু কত 0। এখান থেকে হচ্ছে আমি এক্স কমন নিব, এক্স কমন নিলে কত থাকবে, এক্স কমন এখানে হবে এক্স, আর এখানে থাকবে হচ্ছে তোমার রুট ওভার টু ইকুয়াল টু 0। তার মানে তুমি দেখতে পারতেছো এখানে দুইটা রাশির গুণ ফল হচ্ছে 0। তার মানে তুমি ইন্ডিভিজুয়ালি বলতে পারো এক্স ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস রুট ওভার টু ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে তুমি এক্স এর একটা মান পাচ্ছ হচ্ছে 0, এখান থেকে তুমি এক্স এর মান পাচ্ছ রুট ওভার টু হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিলে এক্স ইকুয়াল টু তোমার রুট ওভার টু। তার মানে আমাদের সমাধান সেট কত হবে, এক্স এর মান হচ্ছে তোমার 0 আর হচ্ছে তোমার রুট ওভার টু। কত নম্বর রয়েছে, খ নাম্বার রয়েছে। তার মানে খ নাম্বারটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার ভাইয়ারা? এই তো মোটামুটি হচ্ছে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, বেশ ভালোই অ্যাক্টিভ ছিল তোমরা আজকে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 6, 7, 8, 9 আর 10 এই 5টা চ্যাপ্টার হচ্ছে পড়ব। তো ক্লাসটা কেমন লাগলো সবাই একটু জানাইতে পারো আমাকে, আর পরবর্তী ক্লাসটা আমি তোমাদেরকে গ্রুপে জানাই দেবো। তো তোমরা একটু আমাকে, আমাদের মোটামুটি ক্লাস শেষ, তো তোমরা এবার কিছু বলতে চাইলে বলতে পারো, আমি তোমাদের একটু কমেন্টগুলো কিছুক্ষণ পড়ে চলে যাবো, ঠিক আছে? এই তো আমাদের ক্লাস শেষ, এখন কেউ কিছু বলতে চাইলে বলতে পারো। আচ্ছা ওকে, আহাত বলতেছো 4 নাম্বারটা আরেকবার বুঝাই দেন ভাই। 4 নাম্বারটা দেখো কী বলছে। 4 নাম্বার আমাকে বলছে যে এইটা ইকুয়াল টু হচ্ছে তোমার 16, যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 16। আমাকে বলছে এক্স এর মান বের করতে। এখন এই যে আমার এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি, এটা কি আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলার মতো লাগতেছে না? এখানে আমার এটা এ, এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা বলতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ কত এক্স মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত, বি হচ্ছে 3 মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত ভাইয়া 9, এটা ইকুয়াল টু তোমার 16, এই 16 এই মাইনাস 9টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, 16 এর সাথে অ্যাড করে দিলাম, তাহলে কত হবে 16 প্লাস 9 হবে কত 25। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু তোমার হচ্ছে 25। তাহলে এক্স এর মান কত হবে, এক্স ইকুয়াল হবে তোমার প্লাস মাইনাস রুট ওভার 25। তাহলে এক্স ইকুয়াল হবে তোমার হচ্ছে প্লাস মাইনাস 5। এই রানা কি ক্লাসে আসো? রানা যদি কোনটা বুঝো না এটা বুঝাই দিয়ে দিলে, থাকলে বুঝাই দেবো। বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রানা তোমাদের জুনিয়র, ও হচ্ছে এবার এসএসসি 25 না। ওকে, এই বুঝতে পারছো এবার কি জানি বললো, এটা বুঝো নাই ভাইয়া? হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 সিকিউ ক্লাস 10 অনেক প্রবলেম হচ্ছে। সিকিউ ক্লাস তো অনেক বড় হয়ে যাবে, মানে এত সময় আমার কাছে এখন নাই আসলে, বাট তারপর আমি ট্রাই করবো। তোমার একটু বলো তো কোন পার্টটা প্রবলেম হয়? মেবি আংশিক ভগ্নাংশের প্রবলেম হচ্ছে, তাই না? আংশিক ভগ্নাংশের একটা টাইপ আছে, ওই টাইপগুলো একটু দেখাই দিলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। মন চাচ্ছে তো এখনই লাইফটা নিয়ে ফেলি আংশিক ভগ্নাংশের। জান্নাতুল মাওয়া, তোমাদের চাও চলো আংশিক ভগ্নাংশের ক্লাস এখন নিয়ে ফেলি, সেরি ফোন একটা ক্লাস করে ফেলি। আচ্ছা ওকে, কি আমি কমেন্ট দেখেন কি লামিয়া, কি বলো আমি কমেন্ট দেখেন কি, নাকি আমার কমেন্ট দেখেন? ও আচ্ছা তোমার কমেন্ট, হ্যাঁ দেখলাম তো ভাইয়া। লামিয়া তোমার ক্লাসে ছিল না পুরোপুরি? ভাইয়া কয় তারিখে অন্য ক্লাস হবে এটা তোমরা জানাও তো। ক্লাসটা কি 10:30 দিলে তোমাদের জন্য সুবিধা, নাকি ক্লাসটা চেঞ্জ করবো টাইমটা? ভাই আপনাকে কোশ্চেন করলে অ্যান্সার পাই না, করো কোশ্চেন করো, অ্যান্সার দিয়ে দিব, দেখলি তো অ্যান্সার দিয়ে দিই, হয়তো চোখে পড়ে নাই। ভাই আজকে আমার নাম নিল না, এই তামিম তোমার নাম আমি নিছি, তুমি অ্যান্সারও দিছো বেশ কয়েকটা, শেখ মোহাম্মদ তামিম। ভাই আংশিক ভগ্নাংশ, দেখো আংশিক ভগ্নাংশে বেশ কয়েকটা টাইপ রয়েছে, ওই টাইপগুলো যদি তোমরা মোটামুটি ভালো করে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন তোমরা একটু আমাকে জানাও তো ব্যাপারটা কি লাইভ ক্লাস নিলে হবে, নাকি তোমাদেরকে আমি একটা রেকর্ড দিয়ে দিব? আংশিক ভগ্নাংশে একটা রেকর্ড দিয়ে দিলে হবে কিনা একটু বলো তো। নেক্সট ক্লাস কবে ভাইয়া? নেক্সট ক্লাসটা মনে হয় পরশু দিন হবে, আমি একটু জানাই দেবো টাইমটা। হ্যাঁ 10:30 পারফেক্ট না? হ্যাঁ আজকে ছিলাম মোটামুটি তোমার স্টুডেন্ট ভালোই, 12টা বেজে গেছে। আমি আসলে অ্যাকচুয়ালি রোজার মাসে তোমাদের 11টার পরে যে তোমরা স্টুডেন্টরা আসো এটাই আসলে অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আজকে তোমার হচ্ছে 11:30 পর্যন্ত প্রায় 100 মতো স্টুডেন্ট ছিল, তারপর আস্তে আস্তে কমে গেছে। 11:30 পর্যন্ত 100 মতো স্টুডেন্ট থাকাটা কিন্তু হিউজ একটা লাইভে, এফবি লাইভে রেকর্ড। আচ্ছা তাহলে আমি একটা রেকর্ড দিয়ে দেবো না তামিম, ঠিক আছে? লাইভ দিলে ভালো হয়। আচ্ছা লাইভের মেবি সময় পাবো না, দেখি রেকর্ড একটা দিয়ে দেবো না তোমাদেরকে আমি একটা নোট বানাই। আচ্ছা গত বছর আমি একটা নোট বানাই দিয়েছিলাম, এই নোটটা আমি সামহাও হারাই ফেলছি। গত বছর যারা হচ্ছে আমার কাছে মানে পড়ছিল ক্লাস 9-এ নতুন কারিকুলামে, তাদেরকে আমি আংশিক ভগ্নাংশের একটা সুন্দর নোট বানাই দিয়েছিলাম। নোটটা মেবি এখন স্টুডেন্টদের কাছে আছে, কিন্তু আমার কাছে এখন নাই। ওইটা দিয়ে ওইটা দেখাতে পারলেও আই থিঙ্ক তোমাদের হয়ে যেত। দেখে আমি এটা কালেক্ট করতে পারি কিনা, যদি কালেক্ট না করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি এটা রেকর্ড করে দেবো অথবা লাইভে নিয়ে আসবো না, যদি তোমার লাইভ চাও। বাট লাইভে অনেক বেশি মানুষ থাকা লাগবে আর কি, মানে লাইভে অল্প মানুষ নিয়ে আসলে মজা লাগে না, ভালো লাগে না। ওকে
এই কি অবস্থা তাহলে বলো, তাহলে কি হেল্পফুল ছিল ভিডিওটা? ভাইয়া ইনবক্স চেক করো না কেন? আমার আসলে মেসেঞ্জারে ঢুকাই হয় না অ্যাকচুয়ালি। তোমরা এই কারণে তোমাদের জন্য হচ্ছে গ্রুপ খোলা, যে তোমাদের যত প্রবলেম আছে সবগুলো হচ্ছে গ্রুপে বললো, ম্যাথ ক্লাসরুমের গ্রুপে বললো। মানে আমার অ্যাকচুয়ালি ইনবক্স ঢুকা হয় না, আমার মেসেঞ্জারে ঢুকা হয় না, মানে অনেক মেসেজ আসে আর আমার ওইরকম সময় হয় না আর কি মেসেজ চেক করার। তো এই কারণে গ্রুপটা আমি চেক করি মোটামুটি। তো সবাই যাদের যে কোনো রকম জিজ্ঞাসা, যে রকম কোয়েশ্চেন থাকলে গ্রুপে জিজ্ঞেস করো, ঠিক আছে? তো মেসেজ আমার খুব একটা যাওয়া হয় না। আচ্ছা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে জ্যামিতি পার্টটা, তারপর আমাদের ত্রিকোণমিতি আছে, বৃত্ত আছে, তারপর তোমার এই যে সম্পাদ্যর ক্লাসগুলো, ত্রিকোণমিতিক ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। পরের যে ক্লাসটা হবে ইনশাল্লাহ ওই ক্লাসে আমরা 150 মানুষ একসাথে লাইভে থাকতে চাই। অবশ্যই সবাই ফ্রেন্ডকে বলে দিবা ক্লাসের কথা, আর ক্লাসের কেমন লাগলো এটা একটু আমাকে জানাই দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।